আচ্ছা ইয়েতে যাও, ওই ওই যে ওয়েব অ্যাপটার মধ্যে যাও, ওখানে গিয়ে যে হ্যালো হ্যালো। না না এখন আর সাউন্ড, এই যে শোনা যাচ্ছে। হ্যালো গাইস, তোমরা একটু অপেক্ষা করো, আমরা একটু পরে ক্লাস। হ্যালো গাইস, তোমরা একটু অপেক্ষা করো, আমরা একটু পরে। আচ্ছা আপু একটু একটু ক্যামেরাটা মিউট করো, মিউট করো এটা অডিওটা। ক্যামেরাটা মিউট করো, মিউট করো অডিওটা। ওকে ভাই, আমি দেখতেছি। হ্যালো এভরিওয়ান, আজকে আমি বাসা থেকে প্রথমবার ক্লাস নিচ্ছি, তো একটু তোমরা আমাকে হেল্প করো, হ্যাঁ রাগ করো না। একটু আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও গাইজ। আই এম সো সরি, আজকে আমি প্রথমবারের মতো ক্লাস নিচ্ছি, তো তোমরা একটু আমাকে হেল্প করো প্লিজ, নাহলে আমি কিন্তু ক্লাসটা নিতে পারবো না। হ্যাঁ তোমরা রাগ করো না, আজকে প্রথমবারের জন্য যেহেতু আমি বাসা থেকে ক্লাস নিচ্ছি, এই জন্য একটু ম্যানেজমেন্টে প্রবলেম হচ্ছে। তোমরা আমাকে সবাই একটু হেল্প করো, যে আমাকে শুনতে পাচ্ছ কিনা ঠিকভাবে। হ্যাঁ আমাকে একটু জানাও আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা তোমরা। ওকে, ভেরি গুড, মাশাআল্লাহ, থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ। তো আচ্ছা তুমি এই দুইটার কমেন্ট সেকশনটা এই ফেসবুকের কমেন্টটা সহ এখানে এনে দাও। হ্যাঁ দুইটা কমেন্ট, হ্যাঁ একটু দেখো পারো কিনা। ওকে, সাউন্ড প্রবলেম এখন ঠিক আছে কিনা একটু বলো তো। সাউন্ড তো প্রবলেম হওয়ার কথা না। আহ হ্যাঁ এই দুইটা পাশাপাশি করে দাও। এখন সাউন্ড ক্লিয়ার আছে? আমাকে একটু জানাও, একটু জানাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি জানাও। আজকে আমরা অনেক সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব। হ্যাঁ একটু জানাও। এই দুটো একটু পাশাপাশি। এখন ঠিক আছে, ক্লিয়ার? ইয়েস ইয়েস, ওকে, ভেরি গুড গাইস, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি আমার ক্লাস নাইনের বাচ্চারা, আমি তোমাদেরকে নাইনেরই বলতেছি, বিকজ তোমরা কয়েকদিন আগে নাইনে ছিলা। আমি জানি তোমরা অনেক ভালো বাচ্চা, তোমরা আমাকে অনেক হেল্প করো। তুমি দুটো একটু এটাকে এখানে এনে দাও। হুম, ওই উপর থেকে উপরে এটাতে, ওই উপরে ক্লিক করো, এই মাঝখানে ড্যাশটাতে, হ্যাঁ ক্লিক করে ওটা নিয়ে আসো টান দিয়ে। হ্যাঁ এই যে গুড, হ্যাঁ ওটা মনে হয় একটু বেশি কর্নারে চলে গেছে না। আচ্ছা এটা তুমি ঠিক করো, আমি শুরু করি তাইলে। ওকে
ওকে, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। টেনশনে আমার একদম মানে কলম টলম কই গেছে। আচ্ছা, ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমবারের মতো এই বছরে তোমাদের সাথে প্রথমবারের মতো আমার দেখা হচ্ছে। আমি আবারও আমার পরিচয়টা দিয়ে নিই। আমি আবিদা পারভিন চৌধুরী, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এসিএস ফিউচার স্কুলের সিনিয়র বাংলা ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো আমাদের যারা পুরাতন শিক্ষার্থীরা আছে তাদেরকে তো ওয়েলকাম, অ্যান্ড যারা নতুন আসছো তাদেরকে তো মোস্ট ওয়েলকাম। ওকে, তো তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস, অ্যান্ড আমি আজকে প্রথম ক্লাসে অনেক কঠিন একটা টপিক নিয়ে আলোচনা করব, বাট একদম পানি ভাতের মতো করে, ঠিক আছে? তো তোমরা আমাকে অনেক হেল্প করছো, এটার জন্য রিয়েলি সো গ্রেটফুল তোমাদের সবার কাছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস। কারণ আজকে আমি প্রথমবারের মতো আমার বাসা থেকে ক্লাস নিচ্ছি, তো এই জন্য একটু আমার ম্যানেজমেন্টে প্রবলেম হয়েছে। এখন সব কিছু ক্লিয়ার আছে কিনা তোমরা আমাকে একটু জানাবা, দেন আমরা আমাদের ক্লাসটা শুরু করব। ওকে, সব ক্লিয়ার আছে? ওকে, থ্যাংক ইউ প্রচ্ছদ। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মেনলি আমাদের বইয়ের হচ্ছে একটা টপিক, যেটাকে মোটামুটি আমরা সবাই কঠিনই বলে থাকি, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই টপিকটা কঠিন বলার কারণ কি? কারণ যেহেতু আমরা সবাই এখানে অনেক ধর্মের মানুষ আছি, তাই না? আমরা হিন্দু আছি, মুসলমান আছি, বৌদ্ধ আছি, খ্রিস্টানও আমরা থাকতে পারি। তো এটা কঠিন লাগার ব্যাপারে একটা কারণ হচ্ছে কি, আমরা এটা মনে করে থাকি যে এটা অন্য ধর্মের একজন ব্যক্তিকে নিয়ে বলা হয়েছে, এখন এই টপিকটাকে আমাদের পড়া উচিত। এটা করে কিন্তু আমরা অনেকে এটা স্কিপ করে যাই। যেমন আমার কলেজে আমার একটা ফ্রেন্ড ছিল, ও মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদমই পড়তো না, কারণ ও অন্য ধর্মের ছিল। কিন্তু পরীক্ষায় সবসময় এই টপিকটা থেকে প্রশ্ন আসে। তো ব্যাপারটা যেটা হচ্ছে, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে একজন ব্যক্তি সম্পর্কে এই জায়গায় কিছু তার মানবীয় গুণাবলী সম্পর্কে এই প্রবন্ধে আলোচনা করা হচ্ছে। এই প্রবন্ধটাতে আমরা এই যে ব্যক্তিটা সম্পর্কে বলা হচ্ছে তাকে একজন ব্যক্তি হিসেবে দেখব, তার ব্যক্তি হিসেবে তার মানবীয় গুণাবলীগুলো কি কি ছিল, সেই গুণাবলীগুলো থেকে আমরা কি কি জিনিস শিখতে পারি, সেটাই হবে আমাদের টার্গেট। যেমন ধরো তোমাদের যে মহাভারত আছে, তারপরে হচ্ছে তোমাদের কি ভগবত গীতা আছে, সেখানে অনেক চরিত্র থাকে না? সেখানে তোমরা রামের চরিত্র থেকে অনেক কিছু শিখতে পারো, লক্ষণের চরিত্র থেকে অনেক কিছু শিখতে পারো। সীতা একজন যে মহিষী নারী, তাকে সতী নারী হিসেবে তোমরা দেখো, সেই নারী থেকেও কিন্তু তোমরা অনেক জ্ঞান অর্জন করে থাকো, তাই না? তো এখানে আমরা এই ব্যক্তিগুলোকে একটা চরিত্র হিসেবে দেখব, যে তাদের কাছ থেকে আসলে তাদের জীবনী থেকে আমরা কি শিখতে পারি, এটাই হবে আমাদের মেইন টার্গেট। এত কিছু বলার পিছনে একটাই কারণ, অনেকেই বলে থাকি যে আপু এই টপিকটা তো আমরা তো অন্য ধর্মের, আমাদের এটা পড়তে একটু অন্যরকম লাগে, বাট আমি তোমাদেরকে ইজি করে নিচ্ছি। জাস্ট এটা একজন ব্যক্তি হিসেবে তোমরা দেখবা, যে একজন ব্যক্তি হিসেবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানুষ ছিলেন, এবং তার যে মানবিক গুণাবলীগুলো ছিল সেগুলো আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সেটাই হবে আমাদের পড়ানোর মূল উদ্দেশ্য। ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পারছো? তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্ব 1। আজকে আমরা পর্ব 1 নিয়ে আলোচনা করব, ঠিক আছে? একদম ইজি ভাবে, যতটা ইজিলি তোমাদেরকে পড়ানো যায়। এবং মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিন্তু তোমাদের 25 ব্যাচের যে ভাইয়া আপুরা ছিল, 26 ব্যাচের ভাইয়া আপুরা তো এখনো পরীক্ষা দেয় নাই, যারা 25 ব্যাচের ছিল তাদের এখানে কিন্তু খুবই টাফ একটা এমসিকিউ কোশ্চেন আসছে। মানে বইয়ের এই যে লাইনগুলো ছিল সেখান থেকে এমন একটা লাইন থেকে এমসিকিউ দিয়েছে যে আমরা নিজেরাও কনফিউজড হয়ে গেছিলাম যখন আমরা কোশ্চেন সলভিং করছি আর কি। এরকম একটা জায়গা থেকে প্রশ্ন দিতে পারে এটা আমরা ভাবতে পারি নাই। সো আমরা প্রতিটা লাইন থেকে এমন ভাবে পড়াশোনা করব যে না আমাদের এমসিকিউ সিকিউ এভরিথিং ক্লিয়ার হয়ে যায়। ওকে, সবাই রেডি? সবাই একটু বলো ইয়েস উই আর রেডি। ফুল এনার্জি নিয়ে আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি, তাই না? সবাই একটু রেডি হলে একটা থাম দিব, ওকে বলবো, দেন আমরা ফুল স্পিডে শুরু করব। তো আমি কিন্তু আমার আগের বাচ্চা কাচ্চাদেরকে পড়িয়ে আসছি যে একটা গদ্য বা একটা পদ্য আমাদের কিভাবে পড়া উচিত। সো যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা এত বেশি পরিশ্রম করব না, আমরা একটু মজা করে করে পড়বো। সো প্রথমে আমি তোমাদেরকে বেসিক কিছু জিনিস দেখাই যে একটা গদ্য বা হচ্ছে একটা পদ্য কিভাবে পড়া উচিত। আমি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে একটু বলে দিচ্ছি কিভাবে পড়া উচিত, তাই না? এটা কিভাবে পড়া উচিত এটা আমরা একটু দেখব। প্রথমত যেহেতু দেখো, আমি যখন প্রথমে ক্লাসে আসছি কি একটা এনার্জি আসছে না? হ্যাঁ, মনে হচ্ছে না একটা শরীরটার মধ্যে একটা ভাব চলে আসছে, এটা আমার আঞ্চলিক ভাষায় শরীরের মধ্যে একটা ভাব চলে আসছে না? তো প্রথমে যখন আমরা কোনো কিছু শুরু করি তখন আমাদের অনেক এনার্জি থাকে, আর যখন এনার্জি থাকে তখন কোনো বিষয় আমাদের মুখস্থ করতে বেশি ইজি হয়,
তাই না? তো যেহেতু মুখস্থ করতে আমাদের ইজি হয়, তাহলে সর্বপ্রথম আমরা কি পড়বো? সর্বপ্রথম কোন জিনিসটা আমাদের বেশি মুখস্থ করা লাগে? আমাদের সর্বপ্রথম যে জিনিসটা মুখস্থ করা লাগে 1 নম্বরে, সেটা হচ্ছে আমাদের লেখক পরিচিতি। সো আমরা শুরুতে লেখক পরিচিতিটা পড়বো, লেখক পরিচিতি পড়ে নিব। তারপর 2 নম্বরে হচ্ছে আমরা পাঠ পরিচিতি পড়বো। কি পড়বো? সবাই বলো, পাঠ পরিচিতি। এগুলো তোমরা সবাই ছোট করে একটা নোটের মধ্যে লিখে রাখতে পারো, যে নানা রঙের রঙিন কাগজ থাকে না, পড়াশোনাটাকে একটু রঙিন করতে হবে। আর বাংলাটা হচ্ছে কি বলো, একটু বোরিং। হ্যাঁ, বাংলাটা একটু বোরিং সাবজেক্ট। সো তোমরা এটাকে একটু মজাদার করার চেষ্টা করবা, একটু কালি টালি দিয়ে একটু সুন্দর করে রং টং করে পড়ার চেষ্টা করবা। সো দেখো, এই যে পাঠ পরিচিতিটা আছে, এটা হচ্ছে আমরা সেকেন্ড অপশনে পড়বো। যখন তুমি পাঠ পরিচিতি পড়তেছো, বিলিভ মি, তুমি তোমার গদ্যের বা তুমি তোমার কবিতার বা পদ্যের তুমি প্রায় 80% বুঝে গেছো। 80% তোমার কি হয়ে গেছে? বুঝা হয়ে গেছে, বুঝা হয়ে গেছে। ধরো কি হয়, একটা মুভি যখন আসে, তখন কি হয় বলতো, এর আগ মুহূর্তে একটা ট্রেইলার শুট দেয়, তাই না? যে এই যে কয়েকদিন আগে ধুরন্ধর একটা মুভি বের হইছে তোমার বলিউডের মধ্যে। তো এটার যে তোমার ইটা ছিল, কি বলে, ট্রেলার ভিডিওটা, বা শাকিব খানের যে মুভি, ওটা ট্রেলার ভিডিও দেখে, আরে দোস্ত, শাকিব খান তো একটা জোস মুভি করতেছে, ট্রেলার দেখেই তো ফিদা হয়ে গেছি আমরা। সো ওই ট্রেলারটা যখন আমরা দেখি, তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে মুভির মধ্যে কি আসতেছে, কি অ্যাকশনটা হইতেছে, নায়িকা কি মারা যাবে না নায়ক থাকবে, কি একটা জিনিস যেন হবে। এই যে একটা গদ্যের বা একটা পদ্যের ট্রেলার শুট হচ্ছে আমাদের পাঠ পরিচিতি। যখন আমরা পাঠ পরিচিতি পড়বো, ওই গল্পের মধ্যে, ওই কবিতার মধ্যে কি কি জিনিস হতে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। সো পাঠ পরিচিতিটা আমরা সেকেন্ড অপশনে পড়বো। থার্ড অপশনের মধ্যে আমরা যে জিনিসটা করব, সেটা হচ্ছে অবশ্যই শব্দার্থ কেউ মিস দিবা না, কারণ শব্দার্থ থেকে মাস্ট পরীক্ষায় একটা এমসিকিউ তোমরা পাবা। সো আমরা 3 নম্বরে যে জিনিসটা পড়ছি, সেটা হচ্ছে কি বলতো, শব্দার্থ। যখন আমি শব্দার্থ পড়ে ফেলতেছি, তখন কিন্তু সেখানে যদি কোনো কঠিন কোনো ওয়ার্ড ইউজ করা হয়, সেটা আমাদের কি হয়ে গেছে, জানা হয়ে গেছে। আচ্ছা, ওয়েব অ্যাপের মধ্যে মিস্টার এন্ড মিসেসরা যারা কমেন্ট করতেছেন, আপনারা একটু চুপ করেন, ওকে? আমি যখন জিজ্ঞেস করব তোমরা কোন অংশটা বুঝতে পারো নাই, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, তখন তোমরা আমাকে কমেন্ট করবা। এছাড়া যারা কমেন্ট করবা, তারা কি বলো, তারা সবাই মুরাদ টাকলা। যারা আমার ক্লাসের বাইরে গিয়ে যারা কথা বলবে, এরা সবাই মুরাদ টাকলা। আর তোমরা কি করবা, এদের নামের পাশে একটা মুরাদ মানে একটা টাকলা লিখে দিবা। যেমন ধরো, যে কথা বলতেছে তার পাশে হচ্ছে জাস্ট একটা টাকলা লিখে দিবা, ওকে? যারা আমার ক্লাসে পড়ানোর বাইরে কথা বলবে, এরা সবাই মুরাদ টাকলা, ওকে? ওকে। তারপরে শব্দার্থের পরে আমরা চলে যাব 4 নম্বরে যে জিনিসটা, সেটা হচ্ছে কি বলতো, আমাদের মূল যে প্রবন্ধ বা হচ্ছে কি বলো, মূল প্রবন্ধ বা হচ্ছে আমাদের কবিতা, সেটা আমরা পড়বো। তারপরে আমরা 5 নম্বরে হচ্ছে কি করব, এমসিকিউ সলভ করব, এন্ড হচ্ছে কি সিকিউ সলভ করব। দ্যাটস ইট। এটা হচ্ছে একটা গদ্য বা একটা পদ্য আমাদের পরীক্ষার জন্য আমরা কিভাবে পড়বো, সেটার একটা সুন্দর পদ্ধতি। আমরা অনেক সময় গিয়ে কি করি, কবিতা খুলে কবিতাটা পড়ে আগামাথা কিছু বুঝি না, ওই কবিতার পড়তে ইচ্ছে করে না। সো এই জিনিসটা করা যাবে না। তো এইটা হচ্ছে একটা গদ্য বা একটা পদ্য পড়ার জন্য আমাদের যে মেইন ওয়েটা, ওকে? আচ্ছা, ঠিক আছে, অনেক কথা হলো, এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। ঠিক আছে, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে লিখেছেন? মোহাম্মদ ওয়াজেদ আলী। কে লিখেছেন? মোহাম্মদ ওয়াজেদ আলী। তো এই মোহাম্মদ ওয়াজেদ আলী, যখন তার লেখক পরিচিতিটা তোমরা পড়বা, দেখা তেমন একটা ইম্পর্টেন্ট কিছু নাই, কিন্তু এই মোহাম্মদ ওয়াজেদ আলীর যে জন্মসাল, সেখান থেকে কিন্তু 2015 সালে চট্টগ্রাম বোর্ডে একটা প্রশ্ন আসছে। আমি তোমাদেরকে দাগিয়ে দিতেছি। এই যে দেখো, 1896 যে সালটা, এটা চট্টগ্রাম বোর্ড, ঠিক আছে? চট্টগ্রাম বোর্ড 2016-তে এই প্রশ্নটা আসছে, 2015-তে আসছে এই প্রশ্নটা। তো অবশ্যই আমাদের প্রত্যেকটা লেখকের, প্রত্যেকটা কবির আমাদের জন্ম মৃত্যু সাল মুখস্থ করতে হবে বা এটা জানা থাকতে হবে। তো দেখো, আমরা মোহাম্মদ ওয়াজেদ আলী কত সালে জন্মগ্রহণ করেছেন? 1896-এ তার জন্ম, আর মৃত্যুটা হয়েছে তার 1954। তাহলে 1800 সবাই একটু লিখবো, আমরা সবাই একটু লিখবো, সবাই আমরা একটু লিখি যে 1800 কততে 96-এ তার জন্ম, আর 1954-এ তার মৃত্যু, ঠিক আছে? এবং তিনি সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রামে জন্মগ্রহণ করেন। সাতক্ষীরা জেলার কি বাঁশদহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। এবং তার যে বাংলা সনটা, এটা হচ্ছে বাংলা সাল, এই বাংলা সনটাও আমরা একটু পড়ে ফেলবো, ঠিক আছে? 29শে ভাদ্র 1303, এটা হচ্ছে তার বাংলা সন। তারপরে দেখো,
একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে তোমাদের লেখক পরিচিতির মধ্যে, যেটাকে আমি দেখো খুব সুন্দর করে এই জায়গায় লিখে দিয়েছি। এটা কি বক্স করা যাবে? দেখি তো। ও আচ্ছা, বক্স করতে গেলে আবার উল্টাপাল্টা কি হয়ে যায়। আচ্ছা যাও, বাদ দিই, বক্স করার দরকার নাই। আমি তোমাদেরকে কলম দিয়ে ওটা হচ্ছে ইয়ে করে দিতেছি। দেখো এই যে তিনি তিনি যখন কলেজে পড়তেন, ওকে, তিনি হচ্ছে কলকাতার যখন বঙ্গবাসী কলেজের মধ্যে পড়তেন, তার কলেজের নামটা যেন কি ছিল, সবাই একটু বইটা খুলো, তোমাদের বইটা তো খোলা আছে। তিনি কলকাতা, হ্যাঁ কলকাতা বঙ্গবাসী কলেজে বিএ শ্রেণীতে, অর্থাৎ তিনি অনার্স পড়াকালীন সময় তিনি কি করেন, অসহযোগ আন্দোলনে যোগদান করেন, যেটা হয়েছিল 1920 সালে। ওকে, এই যে সালটা, তখন কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কারণ আমরা জানি দেশ বিভাগ হয়েছে কত সালে, 1947-এ দেশ ভাগ হয়েছে, তাই না? দেশ ভাগ হয়েছে কত সালে? যে আগে ছিল কি ভারতবর্ষ, তারপরে এটা যখন ভেঙে যায়, এটা ভেঙেই তো তারপর হচ্ছে হলো ভারত, তারপরে হলো হচ্ছে পাকিস্তান, তাই না? ভারত পাকিস্তান হলো। তো এটা ভাঙলো কবে? 1947-এ না? 1947 সালে হচ্ছে দেশ ভাগ হয়েছিল। তো তার আগে কিন্তু সে ভারতবর্ষেরই একজন কি নাগরিক ছিল। তো সেখানে তিনি 1920 সালে অসহযোগ আন্দোলনে মানে যোগদান করেছিলেন। এটা বইয়ে লেখা নাই, এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য বললাম। অসহযোগ আন্দোলনটা কোনটা, যেটা মহাত্মা গান্ধীজি প্রথম মহাত্মা গান্ধীজি যে আন্দোলনে ডাক দিয়েছিলেন, সেটা ছিল হচ্ছে অসহযোগ আন্দোলন 1920-এর, যেটা পরবর্তীতে আরেকটা অসহযোগ আন্দোলন হয়েছে, কিন্তু এটা তার মৃত্যুর কয়েক বছর আগে, এটাতে না। তিনি হচ্ছে যখন কলেজে পড়তেন 1920-এ, যেহেতু তার 1896 জন্ম এবং 1920-এ তার মোটামুটি 22 বছরের মতো বয়স, তখন তিনি অসহযোগ আন্দোলন, তখন তো রক্তটা গরম থাকে না, 18 বছর বয়স, কি হয় না বলো তো, কোনো বাধা মানে না। এখন কি হয়, এই যে দেখবা কয়েকদিন পর পর সিটি কলেজ আর ঢাকা কলেজ মারামারি লাগে, এটা কি তোমরা জানো? বলো তো, এটা কি তোমরা জানো? সিটি কলেজ আর হচ্ছে তোমার ঢাকা কলেজ কয়েকদিন পরে, ওই যে কয়েকদিন আগে দেখলাম যে ঢাকা কলেজের হচ্ছে সিটি কলেজের মনো বাস নিয়ে চলে আসছে ঢাকা কলেজ, রাইট? হ্যাঁ, এটা করে হুদাই, মানে এটার কোনো মানে নাই, হুদাই ঝগড়া করে। কেন? ওই যে রক্ত গরম পোলাপানের, মাইরা লামু, ধরে লামু, আজকে শেষ করে ফেলামু, ওই আমার বন্ধুরে মারছে, ওই আমার এই করছে ওই করছে, আমার কলেজ দিয়ে উল্টা পাল্টা কথা বলে। কিন্তু আদতে এটার কি কোনো মানে আছে বলো? এ মারামারি করে কি হবে? এটার কোনো মানে আছে? কোনো মানে নাই। কিন্তু তারপরে কি, রক্ত গরম। তো এই যে আমাদের কবিরও ওই সময় রক্তটা একটু গরম ছিল, বেচারা অসহযোগ আন্দোলনে একটু যোগ টুক দিছে। দেওয়ার পর যে মহাত্মা গান্ধীজি হচ্ছে তখন ইংরেজদের বিরুদ্ধে একটা আন্দোলনের ডাক দিয়েছিলেন, যে ইংরেজদের পণ্য আমরা ইউজ করবো না, যেটা আমরা এখন বয়কট ইসরায়েল, তাই না? ইসরায়েলি পণ্য আমরা যেরকম বয়কট করি, তখন কিন্তু তারা মহাত্মা গান্ধীজি কিন্তু ইংরেজদের তৈরি পণ্য, তাদের সরকারি চাকরি, তারপরে হচ্ছে তাদের তৈরি পোশাক, এগুলো হচ্ছে তারা বয়কট করছিল। তো তখন এই আন্দোলনে তিনি যোগদান করে বেচারা আর পড়াশোনা করে নাই, অর্থাৎ পড়াশোনাটা আর শেষ করতে পারে নাই, ঠিক আছে? তো তারপরে দেখো তিনি বিভিন্ন পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করছে। কি করছে? বিভিন্ন পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করছে, যেমন মাসিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, দৈনিক সেবক, সাপ্তাহিক সৌগাত, সাপ্তাহিক খাদেম, একটা ইংরেজি পত্রিকায় তিনি কাজ করছে, যেটা ইম্পর্টেন্ট। দেখো আপু একটু কি কালার, এটাকে কি কালার বলে? পার্পেল কালার দিয়ে আপু একটু সুন্দর করে দাগিয়ে দিয়েছি। তো এটা একটু দেখবা যে তিনি একটা ইংরেজি পত্রিকার সাথে যুক্ত ছিলেন, যেটা ছিল কি বলতো, দি মুসলমান নামক একটা পত্রিকা ছিল, সেই পত্রিকায় তিনি কাজ করছে। তারপর দেখো তার কিছু গ্রন্থের নাম আছে, ওগুলো বেশি একটা ইম্পর্টেন্ট না। মহামানুষ, মহসিন, মরু ভাস্কর, সৈয়দ আহমেদ, তারপর স্বর্ণা নন্দিনী, ছোটদের হজরত মোহাম্মদ, এই কয়টা গ্রন্থ তিনি লিখছেন। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, পুরো লেখক পরিচিতির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা আমি তোমাদেরকে এখনো পড়াইনি। এখানে তোমাদের বইয়ে দেখো একটা লাইন দেওয়া আছে, তোমরা কি দেখছো? ওই লাইনটার মধ্যে এরকম লেখা আছে যে তার গদ্য শৈলী ছিল ঋজু, রচনা ছিল সাবলীল। একটা কথা লেখা আছে দেখো, তার গদ্য শৈলী ঋজু, রচনা সাবলীল। একটা কথা তোমাদের বইয়ে এটা লেখা আছে। যদি বলা হয় যে মুহাম্মদ ওয়াজেদ আলীর রচনার ধরন কেমন ছিল, তিনি যে রচনা লিখতেন, বা তিনি যে সকল গদ্য পদ্য বা হচ্ছে যে সকল উপন্যাস, নাটক, এই জিনিসগুলো তিনি যে লিখতেন, সেই জিনিসগুলো কেমন ছিল? ঋজু, গদ্য শৈলী মানে কি বলতো? তোমরা কি জানো গদ্য শৈলী মানে কি? শৈলী শব্দের অর্থ হচ্ছে ধরন, অর্থাৎ তার রচনার ধরন, তিনি যা কিছু লিখতেন তার ধরন হচ্ছে ঋজু মানে হচ্ছে সহজ সরল ভাষা, যেখানে
সহজ সরল ভাষা ব্যবহার করা হইতো, সেটাকে বলা হচ্ছে ঋজু। তো তিনি যা কিছু লিখতেন তার লেখার ধরনটা খুবই সহজ স্বাভাবিক ছিল, যেটা সাধারণ মানুষ বুঝতে পারতো, এবং তার রচনা ছিল সাবলীল, যেটা আমরা সহজে গ্রহণ করতে পারতাম। এই জিনিসটা কিন্তু আমাদের পরীক্ষায় এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এটা আমি এখানে এমসিকিউর জন্য লিখে দিচ্ছি, তোমরা এটা একটু সবাই দাগিয়ে নাও। এখন বলো, লেখক পরিচিতিতে আর কারো কোনো প্রবলেম আছে? সবাই একটু জানাও। অনেক দূরে কমেন্ট, বুঝছো, দূরে গিয়ে গিয়ে হচ্ছে আমার কমেন্টগুলো নাই। এটা তোমাদের বই মনে চেঞ্জ করছে না? আচ্ছা, তারপরে জেনে রাখো, ওকে, জেনে রাখো আপু এই লাইন নাই, 3 নাম্বার লাইনে তো থাকার কথা। হায় রে, আমি তো গত বছর পড়িয়ে পড়িয়ে এটা মুখস্থ করে ফেললাম, এটা নাই কেন? আচ্ছা বাদ দাও, যদি না থাকে বাট তুমি জেনে নাও, এসেও তো পড়তে পারে, যেহেতু গত বছর ছিল, তাই না? যে কারণ দেখা যায় তোমাদের এই শিক্ষা বোর্ডের টিচারদের মাথা যে কি কখন কোত্থেকে প্রশ্ন করে বোঝা যায় না। বাট জেনে রাখো, তিনি যা কিছু রচনা করতেন সেটা খুব সহজ স্বাভাবিকভাবে রচনা করতেন। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা তার জন্ম পাইলাম 1896, তার মৃত্যু হচ্ছে 1900 কত বলো তো 54। তারপর তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেছিলেন। তারপরে আমরা কি জিনিস পাইলাম, তার তিনি কি কি পত্রিকায় কাজ করেছেন, তার লেখা গ্রন্থগুলো আমরা পেলাম, এবং তিনি কি বলতো তার হচ্ছে তিনি তার যে রচনা ছিল সেটা সহজ স্বাভাবিক ছিল। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই বলো। ওকে, ক্লিয়ার। ঠিক আছে, এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। ওকে, আচ্ছা, তো মূল আলোচনায় যখন যাচ্ছি আমরা দেখব এই রচনাটার প্রেক্ষাপট কোনটা। ওকে, এই রচনার প্রেক্ষাপটটা আলোচনা করার আগে তোমাদেরকে ছোট্ট করে কিছু চরিত্র পরিচিতি দিই। এই যে প্রবন্ধটা আছে এই জায়গার মধ্যে কয়েকটা চরিত্র আছে। প্রথমে আমরা যাকে পাই তিনি হচ্ছেন কি বলতো, মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আমরা পাই মহামতি আবু বকর, বলা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কয়েকজন চরিত্র আমরা কিন্তু এটার মধ্যে দেখতে পাবো। তারপর হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে হচ্ছে খালিদের নাম আছে, উল্লেখ আছে এখানে, খালিদ নামে আরেকজন বীর মুক্তিযোদ্ধা, মানে মুক্তিযোদ্ধাটা সরি বীর যোদ্ধার খালিদের নাম দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা একটু জেনে নেই এই রচনার প্রেক্ষাপটটা কি। ওকে, এই যে পুরো আমাদের রচনাটা আছে এখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবীয় গুণাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। কি নিয়ে আলোচনা করা হয়েছে সবাই একটু বলি, আমরা সবাই একটু বলি কি নিয়ে আলোচনা করা হয়েছে? মানবীয় গুণাবলী। ঠিক আছে, মানবীয় গুণাবলী। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, আপু মানবীয় গুণাবলী মানে কি? মানবীয় গুণাবলী মানে হচ্ছে সেই সকল গুণাবলী একজন মানুষ হিসেবে যা আমাদের দরকার, একজন মানুষ হিসেবে আমাদের যেই সকল গুণাবলী অর্জন করা দরকার সেই প্রত্যেকটা গুণাবলী তার মধ্যে ছিল, এই জন্য বলা হচ্ছে তার মানবীয় গুণাবলী। ক্লিয়ার? মানবীয় গুণাবলী বুঝতে পারছো? তো একজন মানুষ হিসেবে আমাদের কি কি গুণ থাকা দরকার সবাই একটু বলো তো দেখি। একজন মানুষ হিসেবে সর্বপ্রথম আমাদের কি গুণ থাকা দরকার সবাই একটু বলো। একজন মানুষ হিসেবে আমাদের কি কি গুণ থাকা দরকার? প্রথমত আমাদেরকে কি হইতে হবে? সৎ হইতে হবে, তাই না? আমাদেরকে নিষ্ঠাবান হইতে হবে। তারপর আমাদের কি হইতে হবে? দয়াবান হইতে হবে। আমাদের কি হইতে পারে বলো তো? পরোপকারী হইতে হবে, তাই না? আমাদের কি হইতে হবে? ক্ষমাশীল হইতে হবে, ক্ষমাশীল হইতে হবে। এছাড়া আরো এটসেট্রা আরো অনেক গুণাবলী কিন্তু আমাদের দরকার। তো একজন মানুষ হিসেবে যতগুলো গুণাবলী থাকা দরকার প্রত্যেকটা গুণাবলী যেহেতু মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিলেন, এই জন্য বলা হচ্ছে তার মানবীয় গুণাবলী সম্পর্কে আমরা এই প্রবন্ধের মধ্যে জানবো। এবং এই জায়গায় দেখো আরেকজনের নাম বলা আছে, তিনি হচ্ছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন প্রথম খলিফা। তিনি হচ্ছেন প্রথম খলিফা। সবাই কিন্তু এগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা, কারণ না হয় বুঝতে পারবা না। প্রথম খলিফা, খলিফা মানে কি? খলিফা মানে হচ্ছে শাসক বা ক্ষমতাবান যাকে বলা হচ্ছে। তাহলে খলিফা মানে কি? খলিফা মানে হচ্ছে শাসক, তাই না? এখন বর্তমানে আমরা যেরকম আমাদের বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তাকে আমরা কি বলি? বাংলাদেশের প্রেসিডেন্ট বলি না? তো আরব রাষ্ট্রগুলোতে বলা হয়ে থাকে খলিফা। কি বলা হয়ে থাকে? খলিফা। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করেন, যখন তিনি মারা যান, তখন এই যে পুরো
পুরো বিশ্বের মধ্যে যতগুলো মুসলিম রাষ্ট্র ছিল এগুলো তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেই তারা চলাচল করতো, তাই না? তারা চলাফেরা করতো। এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, এখন তার পরবর্তীতে একজন নেতার তো দরকার আছে যিনি সবাইকে শান্ত রাখবে, যাকে মানে নবীর দেখানো হচ্ছে তোমার পথে পরিচালিত করবে, এরকম একজনকে লাগবে না? তো সেই লাগার মানে এই যে পথে পরিচালিত করবে, মানুষকে একটা লাইনের মধ্যে রাখবে, একজন তো খলিফার দরকার, একজন শাসকের দরকার, তাই না? এই যে দেখো আমাদের বাংলাদেশে এখন কিন্তু কোনো কি নির্দিষ্ট কোনো প্রধানমন্ত্রী নাই, নির্দিষ্ট কোনো সরকার নাই, যার কারণে দেখো দেখি দেশের মধ্যে কত অরাজকতার সৃষ্টি হচ্ছে, যে যেমনি পারতেছে লুট করতেছে, তরাজ করতেছে, মামলা দিতেছে, এইজনের মেরে ফেলতেছে, কোনো বিচার কিন্তু হচ্ছে না, চিন্তাই হচ্ছে, মারামারি খুনাখুনি সবকিছু হচ্ছে। কেন হচ্ছে? কারণ একটা সরকারের মানে ইয়েতে যখন আসবে না, যতক্ষণ পর্যন্ত আসবে না, দেশ কিন্তু এরকম অস্থিতিশীল অবস্থায় থাকবে। কারণ একজন উপদেষ্টার পক্ষে আসলে সম্ভব না যে পুরো দেশটাকে কি সঠিকভাবে পরিচালনা করা। এই জন্য কিন্তু দেখো এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিচ্ছে, তো এরকম ভাবে কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর তারা একজন শাসকের প্রয়োজন অনুভব করে। তখন প্রথম যে ব্যক্তিকে তোমার খলিফা করা হয় তার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং দ্বিতীয় যে খলিফা ছিলেন, দ্বিতীয় খলিফা মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তীতে খলিফা হয়েছিলেন তিনি হচ্ছেন কে বলতো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা মনে রাখবা, তিনি ছিলেন দ্বিতীয় খলিফা। এরকম তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা, এরকম চারজন খলিফা আসছিল, তো চারজন খলিফা ছিল আর কি। তো এই যে প্রথম খলিফা এবং দ্বিতীয় খলিফা আমরা দেখতে পাই, তো এই ব্যক্তিগুলো সম্পর্কে কিন্তু আমরা আমাদের রচনার মধ্যে পাবো। আমি কেন আগে থেকে তোমাদেরকে পরিচয় দিয়ে নিচ্ছি, কারণ হুট করে যখন তুমি এই রচনাটার মধ্যে ঢুকবা দেখবা আগামাথা কিচ্ছু বুঝতে পারতেছো না। তো এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন তার সম্পর্কে আমাদের শব্দার্থ যে টিকা এই জায়গায় খুব সুন্দর কিছু ইনফরমেশন দেওয়া আছে। সো এখানে যে শব্দার্থ টিকাটা আছে এটা তোমরা সবাই ভালো করে পড়বা। তারপরে আমি ছোট্ট করে একটা সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে নিচ্ছি। তিনি ছিলেন প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী পুরুষ, ইসলাম ধর্ম গ্রহণকারী পুরুষ, ঠিক আছে? তিনি ছিলেন প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী পুরুষ, এবং তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই কাছের একদম বন্ধুর মতো ছিল, খুবই কাছের। তিনি বয়সে বড় ছিলেন কিন্তু খুবই কাছের একজন মানুষ ছিলেন, এবং প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী ছিলেন এবং প্রথম খলিফা ছিলেন, এটা মনে রাখবা। দ্বিতীয়ত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কে বলতো? তিনি একজন কুরাইশ বংশের বীর যোদ্ধা ছিলেন, শক্তিশালী পুরুষ ছিলেন। কোন বংশের? কুরাইশ বংশের শক্তিশালী পুরুষ ছিলেন। কি ছিলেন? শক্তিশালী কি বলতো? পুরুষ। এবং তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারতেন না, যেহেতু তিনি অন্য ধর্মের ছিলেন। কুরাইশরা হচ্ছে কি ছিল? পৌত্তলিক বা মূর্তি পূজারী ছিল, তো তারা হচ্ছে মানে সে দেখতে পারতো না। তো একদিন সে এত পরিমাণ রাগান্বিত হয় যে সে তো অনেক শক্তিশালী, সে কি করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুন করার জন্য বিশাল বড় একটা তরবারি নিয়ে, তার একটা বিশাল বড় তরবারি ছিল, এই তরবারি নিয়ে সে রওনা দেয়, আজকে একদম মুহাম্মদকে শেষ করে দিব, এরকম করে সে রওনা দেয়। কিন্তু যাওয়ার পথে দেখে তার নিজের বোন ঘরের মধ্যে কি করতেছে? পবিত্র কোরআন তিলাওয়াত করতেছে। যখন সে কোরআন তিলাওয়াত করতেছে, এই কোরআনের বাণী সে যখন তার কানে আসে, শুনতে পায়, তখন সে কি করে? ইসলাম ধর্ম গ্রহণ করে এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই ঘনিষ্ঠ একজন সহচারী হয়ে যায়। এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী আছে আমরা জানি তিনি মক্কা থেকে মদিনায় গমন করেছিলেন, তাই না? তিনি মক্কা থেকে কোথায় গিয়েছিলেন? মদিনাতে গিয়েছিলেন। তো এই যখন মদিনাতে যান, এই সময়টাকে বলা হয়ে থাকে হিজরত, অর্থাৎ এই সময় থেকে আমাদের যে হিজরতের যে সাল গণনা এটা শুরু হয়। তো এই হিজরতে যাওয়ার সময় এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তার মানে কি ছিলেন? তার কি বলে এটাকে? তার সহচরী ছিলেন আর কি, অর্থাৎ একসাথে তারা গিয়েছিলেন। তো এটা তোমরা মনে রাখবা। এবং তিনি অনেক শক্তিশালী একজন পুরুষ ছিলেন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্ভব ভালোবাসতেন। এরকম থাকে না, আমরা আমাদের আইডল থাকে, যেমন তোমরা অনেকেই অনেক টিচারকে অনেক বেশি পছন্দ করো, তার বিরুদ্ধে কোনো কথা তোমরা শুনতে পারো না যে উনি আমার অনেক ফেভারিট টিচার, হ্যাঁ এরকম থাকে না? তারপর অনেক নায়ক নায়িকা থাকে যাদেরকে আমরা আইডল হিসেবে মানি, এবং এরা মারা গেলে তোমরা দেখবে যে শ্রীদেবী যখন মারা গেছিল, শ্রীদেবী মারা যাওয়ার পর তার অনেক তাকে যারা ফলো করতো আর কি, অনেকে কিন্তু মারা গেছিল, মানে শুধু পদদলিত হয়ে তাকে দেখতে এসে মারা গেছিল। আবার অনেকে স্ট্রোক করেও নাকি মারা গেছিল, মান্না মারা যাওয়ার পরেও কিন্তু মারা গেছিল। তো
যখন আর সেই জায়গায় তারা তো একটা জাস্ট একটা সেলিব্রিটি, আর আমাদের নবী ছিলেন কি বলতো, আমাদের নবী ছিলেন মানুষের চোখের কি মণি। তো একটা চোখের মণি যখন মারা যায় তখন কি তুমি স্বাভাবিক থাকতে পারবা? এখন ধরো হঠাৎ করে যে আল্লাহ না করুক আমার আমার বাবা মার যদি কিছু হয়, আমি কি স্বাভাবিক থাকতে পারবো? আমি তো পাগল হয়ে যাব যে এটা এটা সম্ভব না। কিভাবে আমার বাবা মা আমাকে ছেড়ে চলে যাইতে পারে? এটাকে আমরা কখনো কল্পনা করতে পারি? পারি না। কেন? কারণ আমরা বাবা মাকে অনেক বেশি ভালোবাসি, তাই না? আমরা কখনো কল্পনা করতে পারি যে আমাদের বাবা মা কখনো আমাদেরকে ছেড়ে চলে যাইতে পারে? আমরা কল্পনাও করতে পারি না তারা চলে গেলে আমাদের কি হবে। তো এই জিনিসটা কিন্তু সেম ভাবে হয়েছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ তারা নবীকে অসম্ভব ভালোবাসতো। তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যায় এটা কেউ মানতে পারতেছিল না, এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণে রাগান্বিত হয়ে গেছে যে যে বলবে আমার নবী মারা গেছে তার গর্দান আমি নিয়ে নিব, এরকম রাগান্বিত হয়ে গেছিল। কিন্তু আসলে সে ভুলে গেছিল যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যেই একজন মানুষ ছিলেন। তিনি বিশেষ কেউ না, তিনি একজন নবী, তিনি সর্বশেষ নবী ছিলেন ঠিকই, কিন্তু তিনি আমাদের মতোই একজন মানুষ ছিলেন। সো ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। আমি মারা যাব, তুমি মারা যাবা, তিনিও মারা গেছেন। এই জিনিসটা কেউ মানতে পারতেছিল না। ওই সময়টাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে প্রথম খলিফা, উনি পুরো পরিস্থিতিটাকে কিভাবে সামাল দিয়েছিলেন, সবাইকে কিভাবে শান্ত করেছিলেন, এবং নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার চারিত্রিক গুণাবলী সম্পর্কে সবাইকে জানান দিয়েছিলেন যে তোমরা নবীকে যদি এতই ভালোবেসে থাকো তাহলে তোমরা জেনে নাও যে আমাদের নবী মারা গেছেন। তো এই যে পরিস্থিতিটা তিনি সামাল দিতে গিয়ে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো মানবীয় গুণাবলী সম্পর্কে তিনি জানান দিয়েছেন। এটাই হচ্ছে আমাদের এই প্রবন্ধের আলোচ্য বিষয়। ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো যে এই প্রবন্ধটাতে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি কি বিষয় বলা হয়েছে? তোমরা বুঝতে পেরেছো এতক্ষণে? কারণ আমি যদি হুট করে গিয়ে স্টোরিটা শুরু করতাম তোমরা কেউ বুঝতে পারতা না যে এখানে কি বলা হয়েছে, কেন বলা হয়েছে, কেন আবু বকর এই কথা বলতেছে, কেন ওমর পাগলামি করতেছে, এটা কিন্তু তোমরা বুঝতা না। এই যে আমি তোমাদেরকে পুরো সিচুয়েশনটা ইমাজিন করাই নিলাম যে আসলে কি কি ঘটছে ঘটনাটা। এখন আমরা আমাদের মূল স্টোরিতে যাওয়ার আগে ওই যে বললাম আমরা আমাদের পাঠ পরিচিতিটা একটু দেখে নেব। দেখো পাঠ পরিচিতিতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আমি একটু তোমাদেরকে দাগিয়ে দিব। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধটি মোহাম্মদ ওয়াজিদ আলী রচিত মরু ভাস্কর যে গ্রন্থটা আছে এটা পড়বা। তার কোন গ্রন্থ থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রবন্ধটা আছে এটা কোত্থেকে নেওয়া হয়েছে? এই প্রবন্ধটি নেওয়া হয়েছে কোত্থেকে? এই প্রবন্ধটি নেওয়া হচ্ছে মরু ভাস্কর যে গ্রন্থটা ছিল সেখান থেকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক গুণাবলী এই প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে। এই যে দেখো এতক্ষণ ধরে আপু চিল্লায় বললাম তার মানবিক গুণাবলী, আর মানবিক গুণাবলী কি সেটাও তো তোমরা বুঝতে পারছো। মানুষ হিসেবে যে গুণাবলীগুলো একজন ব্যক্তির দরকার তার সবগুলো যার মধ্যে থাকে তাকে মানবীয় গুণাবলী ব্যক্তি বলা হয়ে থাকে। হযরত ছিলেন মানুষের নবী, তাই মানুষের পক্ষে যা আচরণীয় তিনি তারই আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন। তিনি বিপুল ঐশ্বর্য, তিনি চাইলে অনেক কোটিপতি হইতে পারতেন, তার কাছে সেই সুযোগ ছিল, তার ক্ষমতা ছিল, মানুষের অগাধ ভালোবাসা ছিল, এবং শ্রদ্ধার মধ্য থেকেও তিনি একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করে গেছেন। ক্ষমতা, মহত্ব, প্রেম, দয়া আর অজস্র চারিত্রিক গুণের মধ্যে তিনি তার প্রধান। তার সারা জীবন মানব জাতির কল্যাণের জন্য নিয়োজিত ছিল। মানুষের শ্রেষ্ঠ আদর্শ হিসেবে তিনি তার জীবন রূপায়িত করে তুলেছিলেন। তার সাধনা, তার ত্যাগ, তার কল্যাণ চিন্তা ছিল বিশ্বের সমগ্র মানুষের জন্য অনুকরণীয়। ঠিক আছে? বুঝতে পারছো? এই জিনিসগুলো তো আছে না তোমাদের বইয়ে? সবাই আমাকে একটু জানাতো এগুলো তো মিলতেছে, এগুলো মিলতেছে না? ওকে 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 ঠিক আছে। তাহলে দেখো এই জায়গার মধ্যে দুইটা এমসিকিউ কিন্তু অলরেডি আমরা গুরুত্বপূর্ণ পেয়ে গেছি। কোনটা কোনটা দেখো তো একটু। দেখো যে কোনটা প্রতিষ্ঠা তিনি বিপুল ঐশ্বর্য। দেখো তার অজস্র চারিত্রিক গুণের মধ্যে প্রধান প্রধান গুণ কোনটা কোনটা পাইছি? ক্ষমতা ও মহত্ব, প্রেম ও দয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন। দেখো কোত্থেকে আসবে যে তার অজস্র, তার তো অনেক গুণাবলী ছিল, এই এতগুলো গুণাবলীর মধ্যে সবচেয়ে প্রধান গুণাবলী কোনটা ছিল? ক্ষমতা ও মহত্ব, প্রেম ও দয়া। এই চারটা ছিল তার প্রধান কি বলতো তার প্রধান গুণ। তার সারা জীবন মানব জাতির কল্যাণের জন্য নিয়োজিত ছিল, এবং তার যে অনুকরণীয়, তার যে সকল গুণাবলীগুলো অনুকরণীয় ছিল সেটা কি? তার সাধনা, তার ত্যাগ, তার কল্যাণ চিন্তা। দেখো কোনটা অনুকরণীয় ছিল, কোনটা প্রধান ছিল, এগুলো কিন্তু পরীক্ষায় এমসিকিউ আসে, মানে খুবই ট্রিকি কোশ্চেন করে দেয়। সো এখান থেকে প্রত্যেকটা জিনিস আপু তোমাদেরকে দাগিয়ে দিচ্ছে যেন তোমরা পরীক্ষার আগে তোমরাও বইয়ের মধ্যে সুন্দর করে কালার পেন দিয়ে তোমরা দাগ দিয়ে নাও, যেন পরীক্ষার আগে দেখলেই বুঝতে পারো যে এখান থেকে আপু বলছে যে এমসিকিউ প্রশ্ন চলে আসতে পারে।
তারপরে দেখো কি বলছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তার অনুসারীগণের মধ্যে যে বেদনা ও হতাশ দেখা দিয়েছিল তা প্রশমন মানে কি কমিয়ে আনা, কমানো, ঠিক আছে, সেগুলো কমানোর জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বৈশিষ্ট্য তুলে ধরে প্রচন্ড শোককে শান্ত করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবিক গুণাবলী উপস্থাপনের মাধ্যমে এই প্রবন্ধ আমাদের নৈতিক, সৎ এবং মানবিক হওয়ার শিক্ষা দেয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রবন্ধ আমাদেরকে কয়টা জিনিসের শিক্ষা দেয়? আমাদেরকে নৈতিক মানে কি সৎ, নীতিবান হওয়ার জন্য, তারপরে কি সদা সত্য কথা বলার জন্য, মানবিক গুণাবলী, মানবিক হওয়ার জন্য, মানবিক মানে কি দয়াবান হওয়ার জন্য। এই তিনটা শিক্ষা আমরা এই গদ্য থেকে পাবো, এই প্রবন্ধ থেকে পাবো। এই তিনটা পয়েন্ট কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে এই যে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধ থেকে আমরা কি কি জিনিস শিখতে পারতেছি? আমরা কি কি পাচ্ছি? প্রথমত নৈতিক হওয়া, সৎ হওয়া এবং কি মানবিক হওয়া, এই তিনটা গুণাবলী কিন্তু আমরা পাচ্ছি। সো এই ছিল আমাদের মোটামুটি, কি বলতো বন্ধুরা, এতক্ষণ তোমরা শুনছিলে শিরোনাম, এখন আমরা চলে যাবে বিস্তারিত। তো এতক্ষণ ধরে আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে শিরোনাম দিচ্ছিলাম, এখন আমরা বিস্তারিত তো চলে যাব। ওকে, আচ্ছা তোমরা সবাই রেডি? তোমরা সবাই বইটা খুলবা, বইটা খুলে আপু যে যে জিনিসগুলো যেভাবে লিখে দিব সুন্দর করে তোমরা বইয়ের মধ্যে কালার পেন দিয়ে ওগুলো লিখে ফেলবা, আলাদা করে নোট করার কোনো দরকার নাই, বইয়ের মধ্যেই লিখে ফেলো, কারণ এত সময় নষ্ট করার কোনো দরকার নাই। ওকে, আচ্ছা দেখো শুরু করলাম বিসমিল্লাহ করে আমরা। হযরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আধার ঘনাইয়া আসিল, কাহারও মুখে আর কথা শোয় না, কেহ বা পাগলের মতো কাণ্ড শুরু করে। রাসূলুল্লাহর পীড়ার খবর শুনিবার জন্য বহু লোক জমায়েত হইয়াছে। কে একজন বলিলেন তাহার মৃত্যু হইয়াছে। বীরবাহু উমর উলঙ্গ তরবারি হাতে লইয়া লাফাইয়া উঠিয়া বলিলেন, যেই বলিবে হযরত মরিয়াছেন তাহার মাথা যাইবে বা তাহার গর্দান যাইবে। তো দেখো এই জায়গায় হচ্ছে মেইন কাহিনীটা এখন শুরু হয়েছে, যেটা আমি তোমাদেরকে বলছিলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। এই মুহূর্তে আমরা যে স্টোরিটাতে আছি, তিনি মারা গেছেন। মারা যাওয়ার পর মনে হলো সারা মদিনায়, তিনি কোথায় মারা গিয়েছিলেন বলো তো? তিনি কিন্তু মদিনায় মারা গিয়েছিলেন। কোথায় মারা গিয়েছিলেন? মদিনাতে। কারণ তিনি জন্ম কোথায় করছিলেন বলতো? তিনি জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার জন্ম ছিল কোথায় বলো? তার জন্ম ছিল কিন্তু মক্কা, এটা মনে রাখবা, ঠিক আছে? এই যে মক্কা নগরীতে তার জন্ম ছিল, কিন্তু তিনি মারা গিয়েছিলেন মদিনায়, কারণ মক্কাবাসী তাকে অনেক অত্যাচার করত। পরবর্তীতে তিনি মদিনায় শিফট হয়ে যান, মদিনা নগরী আর কি। তো এই মদিনায় যেন একটা আধার ঘনায় আসলো। এই আধার ঘনায় আসা মানে কি বলতো? আধার ঘনায় আসা মানে কি বৃষ্টি আসা, কালো হয়ে যাওয়া না, মানুষের মধ্যে একটা শোক চলে আসা, মানে মনে হচ্ছে যে সবকিছু স্তব্ধ হয়ে গেছে, একদম চুপচাপ হয়ে গেছে, এটাকে বলতেছে আধার ঘনায় আসিল। কারো মুখে কোনো কথা নাই, কেউ পাগলের মতো কাণ্ড করতেছে, কারণ কেউ বিশ্বাস করতে চাইতেছে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করতে পারেন। রাসূলুল্লাহর পীড়ার খবর, পীড়ার মানে কি? পীড়ার মানে হচ্ছে অসুস্থতার, পীড়া মানে কি? তার অসুস্থতার খবর শুনিবার জন্য বহু লোক জমায়েত হয়েছে। বা এখানে পীড়া বলতে যদিও অসুস্থ, কিন্তু এখানে আসলে মৃত্যুকে বোঝাচ্ছে, অর্থাৎ তার মৃত্যুর খবর শোনার পর সবাই এসে উপস্থিত হয়েছে। তারপর কে একজন যেন বলছে যে মুহাম্মাদের মৃত্যু হয়েছে। এটা শোনার পর বীরবাহু শব্দের অর্থ কি বলতো? বীরবাহু শব্দের অর্থ কি? তোমাদের বই খুলো, সবাই বইটা খুলো। বীরবাহু শব্দের অর্থ বলা হচ্ছে শক্তিধারী, মানে শক্তিশালী যায় যে বলতেছে, তাহলে হবে কি বলতো? শক্তিধারী। এই শক্তিধারী উমর সম্পর্কে আমরা একটু আগে জানছিলাম না? উমরকে দ্বিতীয় খলিফা, শক্তিশালী যোদ্ধা ছিলেন। উমর হচ্ছে উলঙ্গ মানে কি? উলঙ্গ মানে হচ্ছে খোলা, ঠিক আছে? তো খোলা একটা তরবারি মানে কি? তলোয়ার, ঠিক আছে? তো এই তলোয়ারটা নিয়ে সে কি করলো? হাতে নিয়ে লাফাইয়া সে বলল, যে বলবে হযরত মরিয়াছে তাহার মাথা যাইবে, অর্থাৎ তার গর্দান আমি কেটে ফেলবো, এই কথা বলছে। এটা কেন বলছে বলো তো? এই কথা বলার পিছনে তার কারণটা কি বলতে পারবা? যেমন যখন আমাদের কোনো কাছের, ধরো তোমার বেস্ট ফ্রেন্ড বা তোমার খুব কাছের একটা মানুষ মারা গেছে, তো তুমি এটা সহ্য করতে পারতেছো না, তখন কি হবে বলো তো? এই তোমরা যারা বলবো ও মারা গেছে, আমি কিন্তু তোমাদেরকে খুন করে ফেলবো। ধরো ও একটা অ্যাক্সিডেন্টে মারা গেল বা কিছু একটা হইলো অ্যাক্সিডেন্টের কারণে, যে ও বলতেছে সবাই যে আরে ও তো মনে বাঁচবে না, ও মারা যাবে, তখন তুমি কি বলবা? এই তুমি যদি আর একবার এই কথা বলো যে ও মারা যেতে পারে, আমি কিন্তু তোমার গলা কেটে ফেলবো। এটা হচ্ছে ওই মানুষটার প্রতি তার যে গভীর ভালোবাসা, তার যে পিওর লাভ, এই লাভটার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি সেই কথাটা বলছিল। ওকে, তারপর দেখো মহামতি আবু বকর
শেষ পর্যন্ত হজরতের মৃত্যুসজ্জার পাশে ছিলেন। তাহলে শেষ পর্যন্ত হজরতের মৃত্যুর সময় তার পাশে কে ছিলেন? মহামতি আবু বকর। আবু বকর কে ছিলেন? প্রথম খলিফা, মনে আছে? প্রথম খলিফার কথা যাকে বলছিলাম। এখানে মহামতি বলার কারণ কি? মহামতি হচ্ছে মহান জ্ঞান সম্পন্ন। কে? মহান জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে বলা হচ্ছে মহামতি। জ্ঞান সম্পন্ন ব্যক্তি, সবাই লিখে ফেলো, মহান জ্ঞান সম্পন্ন অথবা মহা জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে বলা হচ্ছে মহামতি। তো মহামতি আবু বকর শেষ পর্যন্ত হজরতের মৃত্যুর পাশে ছিলেন। তিনি গভীরভাবে জনতার মধ্যে দাঁড়ালেন। তিনি গম্ভীরভাবে, এখন কি সব মানুষ তো দাঁড়ায় আছে যে আসলে কি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে কিনা, এটা জানার জন্য বাইরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। তখন তাদের মাঝে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গম্ভীরভাবে চুপচাপ হয়ে এসে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর বললেন, যাহারা হজরতের পূজা করিত তাহারা জানুক তিনি মারা গিয়াছেন, আর যাহারা আল্লাহর উপাসক তাহাদের জানা উচিত আল্লাহ অমর, অবিনশ্বর। আল্লাহর সুস্পষ্ট বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, বই আর কিছু নয়। তাহার পূর্বে আরো অনেক রাসূল মারা গিয়াছেন। দেখো এই জায়গার মধ্যে অনেকগুলো এমসিকিউ কিন্তু লুকায়িত আছে। এই জায়গার মধ্যে কি হয়েছে দেখো, তিনি যখন আসলেন তিনি এসে কি বললেন? যারা মহানবীর পূজা করতো, এখানে পূজা মানে কি, তোমরা এই পূজা শব্দটা দ্বারা হচ্ছে বুঝাচ্ছে যা মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মান্য করতো, মান্য করা, ঠিক আছে? এটাকে পূজা করা মানে বুঝাচ্ছে মান্য করা। যারা মান্য করতো তারা জানুক যে তিনি মারা গেছে। আর যারা আল্লাহর উপাসক, উপাসক মানে কি? আল্লাহর ইবাদতকারী, আল্লাহর ইবাদতকারী, আল্লাহর ইবাদত করি, তাদের জানা উচিত যে আল্লাহ হচ্ছে অমর, যার কোনো কি নাই, যার মৃত্যু নাই, তাকে বলা হয় কি? অমর। অবিনশ্বর মানে কি? যার শেষ নাই, যার শেষ নাই। ওকে, আল্লাহর সুস্পষ্ট বাণী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনটা আল্লাহর বাণী, কোনটা হাদিসের বাণী, কোনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, এটা পরীক্ষা এমসিকিউ তো আসে। তাহলে আল্লাহর সুস্পষ্ট বাণী কোনটা? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল, বই আর কিছু নন। কি না? একজন বই অর্থ কি? বই শব্দের অর্থ হচ্ছে ছাড়া, বই শব্দের অর্থ হচ্ছে ছাড়া, অর্থাৎ একজন রাসূল ছাড়া। একজন রাসূল শব্দের অর্থ কি? বার্তা বাহক। রাসূল শব্দের অর্থ বার্তা বাহক, অর্থাৎ তিনি আল্লাহর একজন বার্তা বাহক ছিলেন। কি ছিলেন? তিনি আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছাই দিতেন। তো বলতেছে তিনি একজন বার্তা বাহক ছাড়া আর কিছুই ছিলেন না। তিনি আমাদের মতোই একজন সাধারণ মানুষ ছিলেন। তাহার পূর্বে আরো অনেক রাসূল মারা গেছে। তো এটা দ্বারা আসলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বোঝানোর চেষ্টা করতেছে, তোমরা যারা মুহাম্মদকে মান্য করতা তারা জেনে রাখো যে মুহাম্মদ মারা গেছে। কারণ আল্লাহ যেখানে বলছে যে মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছু না, তো সে তো এখানে অমর না। মুহাম্মদ তো আমাদের মতোই মানুষ, সে তো এখানে অমর হইতে পারে না। শুধুমাত্র অমরকে একজন, এক ও অদ্বিতীয়, যার কোনো শুরু শেষ কিচ্ছু না, সে হচ্ছে উপরওয়ালা ঈশ্বর, এক আল্লাহ। এছাড়া আর কেউ কিন্তু কি না, অমর না। সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই কথাগুলো বলে, যেহেতু তিনি মুরব্বী ছিলেন, এই কথাগুলো বলে তিনি সবাইকে স্বাভাবিক করতেছিলেন, সবাইকে বুঝাইতেছিলেন আর কি, যে এই শুনো, তোমরা কিন্তু ভুল করতেছো, তোমরা যে এত কান্নাকাটি করতেছো, তোমরা কি জানো না মুহাম্মদ তো আমাদের মতোই একজন মানুষ, তিনি একজন রাসূল, তিনি আল্লাহর একজন বার্তা বাহক, কিন্তু অমর বা অবিনশ্বর সে তো শুধুমাত্র এক আল্লাহ, সে এক ঈশ্বর, এছাড়া তো আর কেউ না। এটা তো তোমরা ভুল করতেছো। তো তিনি যেহেতু মুরব্বী ছিলেন, তিনি সবাইকে এসে এটা বুঝাইলেন। এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার? সবাই আমাকে একটু লেখো, যদি ক্লিয়ার হয়ে থাকে আমাদেরকে ডান লিখো। আর যদি কারো কোশ্চেন থেকে, এখন আমি তোমাদের কোশ্চেনগুলো নিব, ঠিক আছে? এতক্ষণ ধরে যারা চিল্লাচিল্লি করছো কারোরটাই কিছু দেখি নাই। ওকে, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার ক্লিয়ার। যাদের সাউন্ড প্রবলেম হচ্ছে তোমরা একটু বের হয়ে, মাহিম তুমি একবার একটু ক্লাস থেকে বের হয়ে আবার জয়েন করো, কারণ ওয়েবে সবার সবকিছু ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা, ডান ডান মাহিম, ডান, ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট চলে যাই। আচ্ছা দেখো তারপর কি বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরিতে পারেন, নিহত হইতে পারেন, তাই বলিয়া তিনি যেই সত্য আমাদের দিয়া গেলেন তাহাকে কি তোমরা মাথা পাতিয়া গ্রহণ করিবে না? এই বিশ্ব ভুবনে ওই দূর অন্তরিক্ষে যাহা কিছু দেখিতে পাও সবই তো আল্লাহর সৃষ্টি, তাহারই দিকে সকলের মহাযাত্রা। তো এই জায়গার মধ্যে এই কথাগুলো কে বলতেছে? এই কথাগুলো কিন্তু বলতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছে, দেখো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা যেতে পারে কারণ তিনি মানুষ, তিনি আহত হইতে পারে কারণ তিনি একজন মানুষ, ঠিক আছে? তাই বলে তিনি আমাদের যে সত্যটা, যে সত্যের বাণী আমাদেরকে দিয়ে গেছেন, যে সত্যের বাণী মানে কি, সত্য বলতে হচ্ছে ইসলাম ধর্মের কথা বলতেছে আর কি, যে ইসলাম ধর্মের যে বাণীটা দিয়ে গেছে সেই বাণী কি তুমি অস্বীকার করতে পারবে? যে বাণীটা তোমাদেরকে দিয়ে গেছে সেগুলো কি তোমরা এখন অস্বীকার করবা? এখন মুহাম্মদের মৃত্যু নিয়ে তোমরা মারামারি লেগে যাচ্ছ, এখন তোমরা কি মুহাম্মদের সেই সত্যকে তোমরা অস্বীকার করতে পারো? এই কথাটা সে সবাইকে প্রশ্ন করছে, বলতেছে এই বিশ্বভুবনে মানে কি, বিশ্বভুবনে মানে হচ্ছে পৃথিবীতে, বলতেছে এই পৃথিবীতে ওই দুই অন্তরিক্ষে, এই অন্তরিক শব্দের অর্থ কি, এই অন্তরিক শব্দের অর্থ হচ্ছে তোমার কি বলতেছে, এই যে পৃথিবী এবং আকাশ এর মাঝখানের যে অংশটা এটাকে বলতেছে, ঠিক আছে? তাহলে পৃথিবী ও মহাকাশের মধ্যবর্তী স্থান যেটাকে বলা হচ্ছে অন্তরিক। ওকে, তো বলতেছি এই পৃথিবীতে এবং পৃথিবী ও মহাকাশের মধ্যবর্তী স্থানে যাহা কিছু তোমরা দেখতে পাচ্ছ, যা কিছু দেখতে পারতেছো, এই সব কিছু কার সৃষ্টি বলো তো? এই সব কিছু এক আল্লাহর সৃষ্টি, এক ঈশ্বরের সৃষ্টি, এছাড়া আর কেউ এগুলো সৃষ্টি করে নাই। তাহারই দিকে সকলের মহাযাত্রা, এবং একদিন এই সব কিছুর দিকেই কি করতে হবে, এবং এই যে আমাদের এই যে আশেপাশে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা যেহেতু একজন, একদিন তো তার কাছে আমাদের চলে যেতে হবে না? তোমরা কি এটা বিশ্বাস করো একদিন যে আমাদের সবার চলে যেতে হবে? দেখি কারা কারা বিশ্বাস করে। যারা বিশ্বাস করো তারা সবাই কি বলতো আস্তিক, আর যারা বিশ্বাস করো না তারা সবাই কিন্তু নাস্তিক। ওকে, এটা সব ধর্মেই বলা আছে আমাদেরকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো যে এই পৃথিবীর স্রষ্টা তার কাছেই আমাদের চলে যেতে হবে। তখন কোনো বাধা, কোনো এত বড় বড় তাজমহল বা এত সুরক্ষিত জায়গা যেখানেই থাকো, তোমার রূহ কিন্তু চলে যাবে কার কাছে? ওই যে একজন ব্যক্তি যিনি সবকিছু সৃষ্টি করেছেন তার কাছে একদিন তোমাকে চলে যাইতে হবে। এই মহাযাত্রাটা কার দিকে? এই মহাযাত্রা মানে হচ্ছে তার দিকে, এই স্রষ্টার দিকে কিন্তু আমাদেরকে একবার পাড়ি জমাইতে হবে, ঠিক আছে? কি করতে হবে? পাড়ি জমাইতে হবে, পাড়ি জমাতে হবে, ঠিক আছে? এটাই বলছে। তো বলছে তোমরা কি ভুলে যাচ্ছ এই পৃথিবীর এই সবকিছু স্রষ্টা যিনি, তার কাছে তোমাদেরও একদিন যাইতে হবে। যেরকম ভাবে মোহাম্মদ চলে গেছে সেরকম ভাবে তো আমাদেরও চলে যাইতে হবে। তো এই কথাটা সে সবাইকে বলে। হযরত আবু বকরের গম্ভীর উক্তিতে সকলের চৈতন্য ফিরিল। চৈতন্য মানে কি? চৈতন্য মানে হচ্ছে জ্ঞান, চেতনা, চেতনা, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে চৈতন্য। তো এই কথা শোনার পর সবার কি এতক্ষণে জ্ঞান ফিরছে, আল্লাহ আমরা কি করতেছি, হ্যাঁ এটা তো ঠিক না। হযরত ওমরের শিথিল অঙ্গ, শিথিল মানে কি? শিথিল মানে হচ্ছে নিশ্চল, স্তব্ধ, তার স্তব্ধ দেহটা, অঙ্গ মানে কি? অঙ্গ মানে হচ্ছে তার দেহটা তখন কি মাটিতে লুটাইয়া পড়লো। অর্থাৎ সে যে এতক্ষণ তরবারি নিয়ে দাঁড়াইছিল যে বলবে মোহাম্মদ মারা গেছে তার কল্লা আমি শেষ করে ফেলবো, এই কথাগুলো শোনার পর তার এই দেহটা, তার স্তব্ধ দেহটা মাটিতে লুটায় পড়লো, অর্থাৎ তিনি মাটিতে গড়াগড়ি খেলেন। তারপর কি তাহার স্মরণ হলো হযরতের বাণী। এখন দেখো কোনটা হযরতের বাণী? একটু আগে আমরা আল্লাহর বাণী পাইলাম না, এটা কিন্তু এমসিকিউ বলো, তারপর হচ্ছে তোমার অনেক সময় নাম্বার প্রশ্নতে চলে আসতে পারে যে নিচের কোনটি হযরতের বাণী। হযরত কি বলছিল? আমি তোমাদেরই মতে একজন মানুষ মাত্র। তাহার মনে পড়িল কোরআনের আয়াত। তাহলে দেখো এই জায়গার মধ্যে আমরা কি পাইছি? আমরা মুহাম্মদের বলা উক্তি পাইছি যে আমি তোমাদেরই মতো একজন মানুষ মাত্র। তারপরে কি একটা কোরআনের আয়াত বলা হয়েছে, দেখো একটা কোরআনের আয়াত বলা হয়েছে। দেখো কোরআনের আয়াত, মোহাম্মদ মৃত্যু তোমারই ভাগ্য, তাহাদিগরেও ভাগ্য, তাহার অন্তরে ধনিয়া উঠিল কি মুসলিমের গভীর প্রত্যয়। আচ্ছা এইটা হচ্ছে তোমার এই জায়গা, এইটুকু পর্যন্ত হচ্ছে কি বলতো, এইটুকু পর্যন্ত হচ্ছে কোরআনের আয়াত। এটা তোমরা দাগায় রাখো, কোনটা কোরআনের আয়াত, কোনটা আল্লাহর আয়াত, আর কোনটা আল্লাহ বলছে আর কোনটা নবী বলছে। এই তিনটা আয়াত কিন্তু আমাদেরকে কনফিউজড করে দিবে পরীক্ষায়। তো দেখো বলছে যে মোহাম্মদ মৃত্যু তোমার ভাগ্য, তাহাদেরও ভাগ্য, অর্থাৎ মুহাম্মদেরও মৃত্যু হইতে পারে, আমাদেরও মৃত্যু হইতে পারে, এটা আমাদের কোরআনে লেখা আছে। তাহার অন্তরে, তাহার মানে কি? অর্থাৎ উমরের অন্তরে কি করলো? ধনিয়া উঠিল, অর্থাৎ তার অন্তরের মধ্যে বাঁচতে লাগলো মুসলিমের গভীর প্রত্যয়ের স্বীকারোক্তি, অমর সাক্ষ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দাস, মানুষ ছাড়া
আর কি না, আর কিছু না। তাহলে এটা কি বলতো, তাহার অন্তরে ধনিয়া উঠিল মুসলিমের গভীর প্রত্যয়ের স্বীকারোক্তি, যেটাকে আমরা কালিমায়ে শাহাদাত বলে থাকি। কালিমায়ে শাহাদাতের মধ্যে কি বলতো, কালিমায়ে শাহাদাতের মধ্যে কিন্তু বলা আছে যে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার মানে তিনি ছাড়া আর কোনো উপাসনার আমরা কি আর কোনো উপাসক নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তো যেখানে কালিমায়ে শাহাদাতের মধ্যে যেটাকে বলতেছে যে মুসলিমের গভীর প্রত্যয় স্বীকারোক্তি, অর্থাৎ যে শাহাদাত পাঠ করলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি, যে শাহাদাতের মধ্যে বলা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একজন রাসূল, তাহলে সেটা কিভাবে সে অস্বীকার করতেছে? এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে জ্ঞান ফিরছে যে আল্লাহ এটা আমি কি করতেছি, আমি তো পুরো শাহাদাত অস্বীকার করে ফেলতেছি, যেখানে আমার শাহাদাতের মধ্যে বলা আছে, কালিমায়ে শাহাদাতের মধ্যে বলা আছে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল ছাড়া আর কেউ না। তাহলে এই জায়গার মধ্যে এখন তার জ্ঞানটা আস্তে আস্তে ফিরলো, ঠিক আছে? সে এখন এটা কি বুঝতে পারলো যে না, তার এখন স্থির থাকতে হবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী ত্যাগ করেছেন। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? আমাকে জানাও, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে এখনই কমেন্ট করে জানাও, এখনই কমেন্ট করে আমাকে জানাও, ওকে? এখনই আমাকে কমেন্ট করে জানাও কারো কোনো কোশ্চেন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে ওকে ওকে, ঠিক আছে, ক্লিয়ার, একদম ক্লিয়ার, ভেরি গুড আপু। ধনিয়া, আচ্ছা ধনিয়া মানে কি? ধনী মানে হচ্ছে ধ্বনিত হইল, হ্যাঁ, ধনিয়া মানে হচ্ছে তাহার অন্তরে বেজে উঠলো, বেজে উঠলো। ধ্বনি বলে না যে কি বলতো, ধ্বনি মানে আমাদের মুখ থেকে উচ্চারিত যে সাউন্ড গুলা, তো ধনিয়া উঠলো হচ্ছে তার অন্তরের মধ্যে বেজে উঠলো, ঠিক আছে? বেজে উঠলো, ওকে, ক্লিয়ার, সুন্দর। এই যে কোশ্চেন করবা, যত কোশ্চেন করবা সব জিনিস কিন্তু তত বেশি ইজি হবে, ওকে? তারপরে স্লাইডে আমরা চলে যাই। তারপরে কি বলতেছে দেখো, শোকের প্রথম প্রচন্ড আঘাতে আত্মবিস্মৃতির পূর্ণ সম্ভাবনার মধ্যে দাঁড়াইয়া স্তুতদে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করিয়া তুলিলেন। তিনি রাসূল, কিন্তু তিনি মানুষ, আমাদেরই মতো দুঃখ বেদনা, জীবন মৃত্যুর অধীন, রক্ত মাংসে গঠিত মানুষ। এই কথাই বৃদ্ধ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্ছিত মুসলিমকে বুঝাইয়া দিলেন। তাহলে দেখো এই জায়গায় কি হয়েছে, হযরত কি আবু বকর সিদ্দিক তিনি কে ছিলেন? তিনি বৃদ্ধ ছিলেন। এটা কিন্তু পরীক্ষা এমসিকিউতে চলে আসে যে বৃদ্ধ, ওই জায়গার মধ্যে বৃদ্ধ কাকে বলা হয়েছে বা বৃদ্ধ কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বৃদ্ধ ছিলেন। তোমরা ওমর কিন্তু অ্যানসার করো না। তাহলে এই আবু বকর সিদ্দিক হচ্ছে কি করলেন, শোকের প্রথম প্রচন্ড আঘাতে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তারও তো অনেক কষ্ট লাগতেছে, তো তার একটা শোক, একটা ধাক্কা খাইছে। সে ধাক্কাটা খাওয়ার পর আত্মবিস্মৃতি, আত্মবিস্মৃতি মানে কি? নিজের জ্ঞান হারাই ফেলার যে একটা অবস্থা, হ্যাঁ, জ্ঞান হারিয়ে ফেলার অবস্থা, ঠিক আছে? তাহলে কি হবে, জ্ঞান হারিয়ে ফেলার অবস্থা, যেটাকে বলা হচ্ছে আত্মবিস্মৃতি। তো এই আত্মবিস্মৃতির পূর্ণ সম্ভাবনার মধ্যে দাঁড়ানোর পর, মানে তার মনে হচ্ছিল যে সে এখনই কি হবে, সে ধুলে পড়ে যাবে, অর্থাৎ সে সেন্সলেস হয়ে যাবে, তার এতটা শরীর খারাপ লাগতেছিল। কিন্তু সেই অবস্থায় দাঁড়িয়ে সে কি করলো, সে স্থিতদি হযরত আবু বকর, স্থিতদি মানে কি? স্থির বুদ্ধি সম্পর্ক সম্পূর্ণ, এটা সবাই লিখো, এটা সবাই লিখবা, স্থির বুদ্ধি সম্পন্ন, যাকে বলা হয় বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তাকে কি বলা হয়ে থাকে? এটা পরীক্ষায় কিন্তু ক নাম্বার প্রশ্নে চলে আসবে, এমসিকিউতে চলে আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা স্থিতদি শব্দের অর্থ কি? স্থিতদি শব্দের অর্থ হচ্ছে যে কি? স্থির বুদ্ধি সম্পন্ন, যে এত বেশি বাচালের মতো পাটপাট পাটপাট করে না, যে ঠান্ডা মাথায় বুদ্ধিমান ব্যক্তি। তো এই যে স্থিতদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, রাসূলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করে তুললেন। তিনি রাসূল, কিন্তু তিনি মানুষ, আমাদেরই মতো দুঃখ বেদনা, জীবন মৃত্যুর অধীন, রক্ত মাংসে গঠিত মানুষ। এটা হচ্ছে তিনি মানুষকে বুঝাইতে লাগলেন আর কি সবাইকে। এই কথাই বৃদ্ধ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্ছিত যাওয়া, মূর্ছা যাওয়া মানে কি বলো তো? মূর্ছা যাওয়া শব্দের অর্থ পারো তোমরা? মূর্ছা যাওয়া মানে হচ্ছে বিলাপ করে কান্না করা। মূর্ছা যাওয়া মানে হচ্ছে বিলাপ করে কান্না করা, যেটাকে আমরা বলতেছি বিলাপ করে কান্না করা, কান্না করা, যেটাকে মানে মানুষ মারা যাওয়ার পর আমরা যেরকম কান্নাটা দেখি, এই কান্নাটাকে বলা হয় মূর্ছিত যাওয়া, কান্না করা, ওকে? তো সেই তখন সকল মুসলিমরা কিন্তু বিলাপ করে করে কান্না করতেছিল, তখন এই মূর্ছিত মুসলিমকে তিনি সান্ত্বনা দিলেন। তারপরে দেখো, তিনি মানুষের মন আকর্ষণ করিয়াছিলেন মুখ্যত তাহার মানবীয় গুণাবলী দ্বারা। তখন আবু বকর সিদ্দিক সবাইকে বলতেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার মনকে আকর্ষিত করছিল কি দ্বারা? তার মানবিক গুণাবলীগুলো দ্বারা।
মক্কার শ্রেষ্ঠ বংশে তিনি জন্মেছিলেন। মক্কার কোন বংশে তিনি জন্মেছিলেন? শ্রেষ্ঠ বংশ, সেটা কি? কুরাইশ বংশ। এই কুরাইশ ছিল মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ বংশ, আর সেই বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু বংশগৌরব হযরতের সচেতন চিত্তে, চিত্তে মানে কি? মনে, তার মনের মধ্যে মুহূর্তের জন্য স্থান লাভ করে নাই। এত বড় বংশের অধিকারী তিনি ছিলেন, কিন্তু তারপরেও তার মনের মধ্যে কখনো বংশগৌরব ছিল না। আমরা কি বলি? আমরা কি বলি বলতো? আরে আমার বাপ চাচা তো অনেক টাকার মালিক রে, সেই, আরে আমার বাপার তো, আমার বাপের সেই বিজনেস, কোটি টাকার গাড়িতে চলি ভাইয়া, সেই একটা অবস্থা, মানে সে একটা ফ্যামিলি থেকে বিলং করি আমরা, আমাদের একটা সার্কেল আছে, তো এই সার্কেলটা মেনটেন করতে হবে। কিন্তু দেখো, এত বড় একটা বংশের, মানে একটা বংশের মানুষ হওয়া সত্ত্বেও তার ভিতরে কখনো এই ন্যূনতম কোনো বংশ গৌরব ছিল না। আর এখন আমরা কি, যখন হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ মানে কি জানো? বলো তো দেখি, এই প্রবাদ বাক্যটার অর্থ সবাই বলো। প্রবাদ বলো, আঙ্গুল ফুলে কলা গাছ। আঙ্গুল ফুলে কলা গাছ শব্দ, এই প্রবাদের অর্থ কি বলো? এই প্রবাদের অর্থ জানো তোমরা? দেখি কারা কারা পারে। এই যে আমি দেখবো, আঙ্গুল ফুলে হঠাৎ কি, হঠাৎ বড়লোক হয়ে যাও। वेरी गुड, अरे शेरा शेरा, अरे क्या बात है बच्चों, बच्चों लोग, तुम सब लोग इतनी इतनी ज्ञानी हो। হ্যাঁ, मैं तो बहुत खुश हो गई। ওকে, তোমরা কিন্তু আসলে অনেক ভালো, বুঝছো? বুঝতে পারছি। তো এই যে আঙ্গুল ফুলে কলা গাছ মানে হচ্ছে হঠাৎ বড়লোক হয়ে যাও। দেখবা হঠাৎ করে বড়লোক হইলে, ও মাই গাছ, কথার মাঝে 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 টু মাচ ইংলিশ ইউজ করতে হয়, না হলে তারা হচ্ছে একদমই ক্লাসটা মেনটেন করতে পারে না। তো এই জিনিসটাই কিন্তু আসলে হয়, যে হঠাৎ করে বড়লোক হয়ে গেলে এদের মধ্যে দেখবা যে অন্যরকম একটা চেঞ্জেস আসে। দেখলেই তুমি বুঝতে পারবা, আরে হঠাৎ টাকা পয়সা হয়েছে মনে হয়, বড় একটা দাইন মারছে, বুঝছো? বড় সড়ো একটা কেলেঙ্কারি করে টাকা পয়সার মালিক হয়ে গেছে। কিন্তু দেখবা যে যারা সত্যিকার অর্থেই ভালো ফ্যামিলি থেকে বিলং করে, ভালো বংশ থেকে বিলং করে, তারা কখনো তাদের বংশ গৌরবটা দেখায় না। তোমরা দেখবা যারা ঢাকার স্থানীয় ছেলেপেলেগুলা, এরা দেখবা খুবই পোলাইট থাকে, জেন্টেল থাকে। কিন্তু যেগুলা দেখবা যে ওই যে আমাদের মানে যারা বাইরে থেকে আসে আর কি, দেখবা অন্যান্য বিভাগ থেকে যারা ইয়েতে আসে, ঢাকায় আসে, এদের গেট আপ সেট আপ দেখলে মানে ধরো অস্থির একটা অবস্থা, মানে ঢাকা শহরে আসছে এটা একটু বুঝাইতে হবে না, মানে ব্যাপারটা এরকম। তো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এত বড় একটা বংশ থেকে তিনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার ভিতরে কখনো কোনো অহংকার ছিল না। তাহলে এটা তোমরা শিখে নাও যে কখনো বংশ নিয়ে গৌরব করা যাবে না, এই জিনিসটা মুহাম্মাদের মধ্যেও কখনো ছিল না, আর এটা ভালো না, একজন মানুষ হিসেবে এটা আমাদের উচিত নয়। তো বলছে, কিন্তু বংশগৌরব হযরতের সচেতন চিত্তে, তার সচেতন মনে কখনো এই জিনিসটা স্থান লাভ করে নাই। জন্ম দুঃখী হইয়া তিনি সংসারে আসিয়াছিলেন। আহা, জন্ম দুঃখী হইয়া, কেন বলো তো তাকে কেন জন্ম দুঃখী বলা হচ্ছে জানো? জন্ম দুঃখী বলার কারণ হচ্ছে তার জন্মের আগেই তার বাবা মারা গিয়েছিল। এটা কি তোমরা জানো? তার জন্মের আগেই তার বাবা মারা গিয়েছিল, এবং তার জন্মের মাত্র 6 বছর পর, অর্থাৎ তার 6 বছর বয়সে তার মা মারা যায়। এটা আমি এই জায়গার মধ্যে একটু এক্সট্রা করে লিখে দেই। জন্ম কি বলতো দুঃখী, জন্ম দুঃখী কেন বলা হচ্ছে তাকে? কারণ কি বলতো, জন্মের পূর্বে পিতার মৃত্যু, জন্মের পূর্বেই তার কি, পূর্বেই তার পিতা মৃত্যুবরণ করেন, তাই না? এবং আরেকটা জিনিস কি পাইলাম আমরা, সেটা হচ্ছে মাত্র 6 বছর বয়সে, আমি যদি ভুল না করি, যদি ভুল করে থাকি তোমরা আমাকে সংশোধন করে দিও, কারণ তোমাদের ইসলামী শিক্ষা বইয়ে মনে হয় এটা আছে। 6 বছর বয়সে কি হয়, মাকে হারান, ঠিক আছে? তার এই জন্য তাকে বলা হচ্ছে কি বলতো, জন্ম দুঃখী, অর্থাৎ জন্মগত ভাবেই সে কি দুঃখী, সে জন্মগত ভাবেই দুঃখী, কারণ তার বাবাও মারা গেছে জন্মের আগে বেচার, পরে মা মারা যায়। এই দুঃখের বেদনা তাহার দেহ সৌন্দর্য ও চরিত্র মাধুরীর সহিত মিলাইয়া তাহাকে নরনারীর একান্ত প্রিয় করিয়া তুলেছিল। তো যেহেতু তার বাবা মা মারা গিয়েছিল, সবাই তাকে অনেক আদর করতো, যেহেতু বাচ্চাটা এতিম। তুমি দেখবা সচরাচর যাদের বাবা মা থাকে না, তাদেরকে কিন্তু আমরা একটু সফট হার্টে দেখি, যে না রে বাচ্চাটার বাবা নাই, ওর মা নাই, আচ্ছা ওরা একটু আদর করি। তো যার কারণে সবাই তাকে ভীষণ ভালোবাসতো। আর তার ভালোবাসার পিছনে তার কিছু কারণ ছিল, সে যদি দুষ্ট হইতো তাকে কি ভালোবাসতো না? সে কিন্তু খুবই সুদর্শন পুরুষ ছিল, মানে কিউট বাচ্চা ছিল। তো যেহেতু তাকে দেখতেও ভালো ছিল, আর সেই ছোটবেলা থেকে খুবই তোমার ন্যায়পরায়ণ ছিল, সত্য কথা বলতো, খুব মানুষের সাথে ভালো আচরণ করতো, এই জন্য সবাই তাকে খুব ভালোবাসতো।
আবাল্য তিনি ছিলেন আল আমিন অর্থাৎ বিশ্বস্ত প্রিয়ভাষী সত্যবাদী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আল আমিন শব্দের অর্থ কি? আল আমিন শব্দের অর্থ কি? এটা সবাই দাগায় ফেলো। আল আমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বস্ত প্রিয়ভাষী সত্যবাদী, যার কারণে তাকে আল আমিন বলা হইতো। এখন পরীক্ষা যদি প্রশ্ন আসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন আল আমিন বলা হইতো, খ নম্বর প্রশ্ন পরীক্ষায় চলে আসবে, তখন বলবা তিনি ছিলেন কি বলতো, তিনি ছিলেন বিশ্বস্ত, তার ভাষা ছিল খুবই সুমিষ্ট মধুর এবং তিনি সত্যবাদী ছিল, এই জন্য মানুষ তাকে ভালোবেসে আল আমিন বলে ডাকতো। ওকে, তো দেখো সে হচ্ছে আবাল্য। আবাল্য শব্দের অর্থ কি? অর্থাৎ বাল্যকাল থেকে। বাল্যকাল থেকে, আবাল্য মানে হচ্ছে বাল্যকাল থেকে। তিনি বাল্যকাল থেকে কি ছিলেন? আলামিন ছিলেন, অর্থাৎ বিশ্বস্ত ছিলেন। তার কাছে যদি কেউ কিছু আমানত দিয়ে যেত সেটা কখনো তার খেয়ানত করতো না, সে সবসময় সত্য কথা বলতো এবং কি ছিল, সে খুব সুন্দর করে মানুষের সাথে কথা বলতো। তারপরে দেখো তাহার অসাধারণ যোগ্যতা, বুদ্ধি, বিচার শক্তি, বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হইয়া যাইতো। এই সকল গুণ বিবি খাদিজাকে কি করছিল বলতো? আকর্ষণ করেছিল। আর আমরা জানি বিবি খাদিজা কি ছিলেন? তার স্ত্রী ছিলেন, তার প্রথম স্ত্রী ছিলেন বিবি খাদিজা। তার চেয়ে বয়সে বড় ছিল, কিন্তু অনেক টাকা পয়সার মালিক ছিল বিবি খাদিজার, নিজস্ব বিজনেস ছিল, সে বিজনেস ওম্যান ছিল। কিন্তু তারপরও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত ভালো গুণাবলীগুলো দেখে কিন্তু সে কি করে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। ঠিক আছে, তো তোমরা ছেলেরা যারা আছো তোমাদেরকে একটা জিনিস শিখায় দেই, যখন তুমি সৎ থাকবা, তুমি একটা ব্যক্তিত্ব ক্রিয়েট করবা নিজের মধ্যে, সৎ থাকার চেষ্টা করবা, মানুষের সাথে ভালো আচরণ করবা, তোমার একটা পুরুষ হিসেবে তোমার যে গুণগুলো থাকা দরকার এটা তোমার মধ্যে থাকবে, তুমি দেখবা যে মেয়েরা নিজে থেকে তোমাকে অ্যাপ্রোচ করবে, নিজে থেকে তারা তোমাকে প্রস্তাব দিবে। এন্ড এটা আমি আমার লাইফে অনেক দেখছি। এটা তোমরা সবসময় মানে মনে বিশ্বাসটা রাখতে হবে যে আমার কোনো মেয়ের পিছনে ঘোরার দরকার নাই, আমার ওই মেয়ের যে প্রেমপত্র দেওয়ার দরকার নাই, তারে গিয়ে আমাকে অ্যাপ্রোচ করার দরকার নাই, একদম হাতটাত কাইটা বেহুশ হয়ে যাওয়ার দরকার নাই। কারণ তুমি যদি ব্যক্তিত্ববান সম্পূর্ণ পুরুষ নিজেকে ক্রিয়েট করতে পারো, দেখবা মেয়েরাই তোমাকে পছন্দ করতেছে, তারাই তোমাকে চুজ করতেছে। কারণ মেয়েরা ওই সকল ব্যক্তিত্ববান পুরুষকে অনেক বেশি পছন্দ করে, যারা কঠোর পরিশ্রমী, যারা পুরুষত্ব রাখে, যারা সুন্দর করে মানুষের সাথে কথা বলে, যার চরিত্রের মধ্যে কোনো দাগ থাকে না, সেই সকল পুরুষদেরকে কিন্তু মেয়েরা প্রচন্ড রকমের পছন্দ করে। যারা সৎ নারী, অসৎ নারীদের কথা আমি আলাদা বললাম। সো এটা আমার নিজের জীবন থেকে নেওয়া। সো আমি তোমাদেরকে এই জিনিসটা আজকে শিখাইলাম, যেটা আমরা আমাদের নবীর জীবনেও দেখেছি, যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ভালো গুণাবলী ছিল যার কারণে বিবি খাদিজা তার প্রতি আকর্ষিত হয়েছিল, যে এই ছেলেটা এতটা ভদ্র। এবং সব তার যে কর্মচারীরা ছিল, সেই কর্মচারীরা কিন্তু এসে বলতো যে মোহাম্মদ কিন্তু অনেক ভালো ছেলে, ও অনেক মানে ভালো, ওর বুদ্ধি অনেক বেশি, ও এত ভালো বিজনেস কিভাবে করে, ও কয়েকদিনের মধ্যে বিবি খাদিজার হচ্ছে বিজনেসকে অনেক আপডেট করে ফেলছিল। সেখানে একজন কর্মচারী হিসেবে সে ছিল, কিন্তু বিবি খাদিজার বিজনেসকে সে অনেক বেশি আপডেট করে ফেলছিল। এটা দেখে বিবি খাদিজা তাকে কি করছিল? বিয়ের প্রস্তাব দিছিল। তো তোমাদের ছেলেদের কিন্তু এই জায়গা থেকে শিক্ষা নেওয়ার একটা বিষয় আছে, যে যখন তোমার ব্যক্তিত্ব ক্রিয়েট হবে, তোমার কোনো মেয়ের পিছনে দৌড়ানোর দরকার নাই, মেয়েরা তোমার পিছনে আসবে, মেয়েরা তোমাকে অ্যাপ্রোচ করবে। তারপরে দেখো যে জিনিসটা বলছে, বস্তুত হযরতের রূপ লাবণ্য ছিল অপূর্ব। এটা মনে রাখবা, তার যে চেহারার সৌন্দর্য, অর্থাৎ এত নূরের চেহারা ছিল, তার রূপ লাবণ্য ছিল অপূর্ব। এগুলো মনে রাখবা, এগুলো এমসিকিউতে আসে। রূপ লাবণ্য কেমন ছিল? রূপ লাবণ্য ছিল অপূর্ব, অসাধারণ। ঠিক আছে, অপূর্ব, যেটার কোনো তুলনা হয় না, অনেক সুন্দর ছিলেন তিনি। মক্কা হইতে মদিনা হিজরতের পথে, হিজরত মানে কি? গমন করা, কোথাও একটা যাওয়া। মক্কা থেকে মদিনায় যখন তিনি যাচ্ছিলেন, ঠিক আছে, যাচ্ছিলেন, তখন তার পথিমধ্যে কি হয় বলতো? পথিমধ্যে তার অনেক পানি পিপাসা পায়। তখন এক পরহিত ব্রতী দম্পতির কুটিরে তিনি আশ্রয় নেন। পরহিত ব্রতী শব্দের অর্থ কি? এটা আমাদের জানতে হবে। পরহিত ব্রতী মানে হচ্ছে পরের উপকারে, অন্যের উপকারে নিয়োজিত ব্যক্তি, পরের উপকারে নিয়োজিত ব্যক্তি। ওকে, পরের উপকারে নিয়োজিত ব্যক্তিকে বলা হয় পরহিত ব্রতী। তো এরকম একটা দম্পতি ছিল। দম্পতি মানে কি বলতো? দেখি কারা কারা পারে, এটা তো সমাসে 9 10-এ পড়ে আসার কথা। দম্পতি মানে কি? দম্পতি মানে হচ্ছে স্বামী স্ত্রী, হাজবেন্ড ওয়াইফ। তো এক হাজবেন্ড এবং হচ্ছে কি বলতো
তার ওয়াইফ, স্বামী এবং কি বলতো স্ত্রী, একজন হাজবেন্ড এবং তার ওয়াইফ, তাদের যে ঘরটা ছিল, কুটির মানে ঘর, সেই ঘরে তারা কি করতো, যারা হচ্ছে মুসাফির ছিল, ঠিক আছে, যারা মুসাফির, যারা হচ্ছে বড় বড় লম্বা লম্বা পথ পাড়ি দিত, তাদেরকে তারা হেল্প করতো, পানি খাওয়াইতো, ধরো মুড়ি টুড়ি দিত, এরকম করে হেল্প করতো, রুটি খাইতে দিত, অর্থাৎ অন্যের উপকারে তারা নিয়োজিত ছিল। তো ওই বাড়িতে একবার আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় গ্রহণ করেন। হ্যাঁ, রাহি পথিকদের সেবা করাই ছিল তাহাদের ব্রত। এবং ওই যে দম্পতিটা ছিল, সেই দম্পতিটার কি ছিল, রাহি মানে কি, রাহি মানে হচ্ছে পথিক, ওকে, পথিক বা হচ্ছে মুসাফির, মুসাফির, ওকে। তো পথিক আর মুসাফিরদেরকে তারা কি করতো, তারা হচ্ছে সেবা দিত। হ্যাঁ, এটাই ছিল তাদের কি বলতো লক্ষ্য বা তাদের উদ্দেশ্য। ব্রত মানে হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য। হযরত যখন আসলেন, কুটির স্বামী, কুটির স্বামী মানে কি, অর্থাৎ ওই বাড়ির যে মালিক, মানে হচ্ছে তোমার কি বলতো ওই যে স্বামী, যিনি স্বামী ছিলেন, পুরুষ লোকটা, কুটির স্বামী মানে হচ্ছে ওই বাড়ির যিনি পুরুষ ছিলেন, ওই পুরুষ কি করলেন, ওই পুরুষের নাম ছিল আবু মাবদ। আবু মাবদ, এটা মনে রাখবা, ওই পুরুষের নাম ছিল আবু মাবদ। সে হচ্ছে মেষ থাকে না, মহিষ, সে মহিষ চড়াইতে গেছিল। হ্যাঁ, সে বাড়িতে ছিল না, সে মহিষ চড়াইতে গেছে। তাহার পত্নী অর্থাৎ তাহার স্ত্রী, পত্নী মানে কি স্ত্রী, তার নাম ছিল উম্মে মাবদ, তার নাম ছিল আবু মাবদ, তার স্ত্রীর নাম ছিল উম্মে মাবদ। তো উম্মে মাবদ হচ্ছে ছাগি দুগ্ধ, অর্থাৎ ছাগলের দুধ, ছাগি দুগ্ধ মানে কি, ছাগলের দুধ দিয়া কি করলো, হযরতের তৃষ্ণা মিটাইলো। তৃষ্ণা মানে কি, পানির পিপাসা, তৃষ্ণা দূর করলো, মানে হচ্ছে তৃষ্ণা মানে হচ্ছে পানির পিপাসা, পানির পিপাসা, ওকে, এই পানির পিপাসাটা সে দূর করিল। গৃহপতি অর্থাৎ ওই যে আবু মাবদ, সে ছিল গৃহপতি। তো তিনি যখন ফিরার পরে তার স্ত্রী তার স্বামীর কাছে নব অতিথির অর্থাৎ নতুন অতিথির কে ছিল, নতুন অতিথি ছিল মুহাম্মদ, ওকে। তো আমি শুধু মুহাম্মদটা লিখে রাখি। তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপের বর্ণনাটা সে কিভাবে করছিল সেটা এখানে বলা হয়েছে, যে তার কথা থেকে, এই স্টোরিটা থেকে আমরা জানতে পারি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা সুদর্শন পুরুষ ছিলেন। তো তার কাছ থেকে রূপের বর্ণনা করেন এভাবে, যে তিনি ছিলেন সুন্দর, তিনি ছিলেন সুদর্শন পুরুষ। কি ছিলেন, তিনি সুন্দর ছিলেন এবং দেখতে অনেক সুদর্শন ছিলেন। এতটুকু পর্যন্ত কাদের ক্লিয়ার আমাকে একটু জানাও, এতটুকু পর্যন্ত কাদের ক্লিয়ার আমাকে একটু জানাও, তাড়াতাড়ি জানাও। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাও, আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়ার জন্য আসছি, ওকে। মুসাফির মানে হচ্ছে, তোমরা দেখো না ওই যে যারা হচ্ছে চিল্লায় যায়, ফারহানা লুবনা, চিল্লায় যারা যায়, বা হচ্ছে তোমরা দেখবা ওই যে 40 দিনের জন্য মুসাফিরের মতো চলে যায় একটা জায়গায়, বা এক জায়গা থেকে যখন তুমি আরেক জায়গায় ভ্রমণ করো তখন তোমাকে মুসাফির বলা হয়ে থাকে, ঠিক আছে। ধরো আমি যদি এখন ঢাকা থেকে সিলেট যাই, তাহলে আমি একজন মুসাফির, ওকে। কি মাধুরীর সহিত, মাধুরীর সহিত মানে হচ্ছে কি বলতো, মানে জিনিসটা অনেক সফট, বলে না যে খুব মাধুরী, সৌন্দর্য, এটাকে বুঝাইতেছে, ওকে। ওকে, আর ক্লিয়ার কোনো কোশ্চেন নাই। কুটির স্বামী মানে হচ্ছে ওই যে আবু মাবদ, ওই যে ওই বাড়ির পুরুষটাকে বলা হচ্ছে কুটির স্বামী, ওকে। বিলাপ মানে হচ্ছে চিল্লাইছিল, ও মা গো তুমি আমারে চাইরা কেন গেলা, এইভাবে যখন কান্না করে সেটাকে বলা হয় বিলাপ করে কান্না করা, বুঝতে পারছো? ওরে আল্লাহ, তোমাদের জন্য যে আরো কত কি করতে হবে আমার, ঠিক আছে। কুটির স্বামী মানে হচ্ছে, কুটির স্বামী মানে হচ্ছে তোমার বাড়ির আব্বা কি, তোমার আব্বা হচ্ছে তোমার কুটির স্বামী, অর্থাৎ ওই কুটির বা ওই ঘরের যিনি প্রধান ব্যক্তি তাকে বলা হচ্ছে কুটির স্বামী, ওকে। তো ওই বাড়ির যে পুরুষ ছিল ওই পুরুষটাকে বলা হচ্ছে, এই যে সবাই হাসতেছে, আমি বোঝানোর জন্য বললাম, তোমরা বিলাপ করে কান্না করো নাই কেউ, আমি করছিলাম। আমার একটা ফুফাতো ভাই মারা গেছিল গাড়ি অ্যাক্সিডেন্টে, ভাই আমাদের অনেক আদর করতেন, আমাদের চেয়ে অনেক বড় ছিলেন। তো ভাই যখন মারা গেছে আমি এমনি কান্না করছিলাম, এই জন্য এই জিনিসটা আমি অনেক ভালো জানি, আমি মাটিতে গড়াগড়ি করে কান্না করছিলাম, বলছিলাম যে ও মা গো আমাকে কে চকলেট কিনে খাওয়াবে গো, এমনি করে কান্না করছিলাম, বুঝছো। ভাই মারা গেছে অনেক বছর আগে, তখন আমি হয়তো ক্লাস কিসে পড়তাম, তখন আমি পড়তাম ক্লাস 4 না 5 যেন পড়তাম।
তো ভাই হচ্ছে আমাদের অনেক চকলেট কিনে খাওয়াইতো, সো এটার জন্য আমি অনেক কান্না করতাম। তখন তো বুঝতাম না, তখন মানে ভাবতেছিলাম যে ভাই তো মরে গেল, কে চকলেট কিনে খাওয়াবে, এটার জন্য আমি অনেক বিলাপ করে কান্না করছিলাম। তো এটার জন্য আমি বিলাপ শব্দটা ইউজ করলাম আর কি। আর তোমরা যে বিলাপ জানো না, এটা তো ওপস, তোমরা তো টু মাচ বড়লোক কিডস, সবাই বিলাপ বুঝো না। ও মাই গড। তারপরে দেখো পরবর্তীতে চলে যাই আমরা। আচ্ছা, পরবর্তীতে চলে যাই। এখন তাহার রূপের বর্ণনা দেওয়া হচ্ছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চেহারার সৌন্দর্যটা সেটা ব্যাখ্যা করা হচ্ছে। দেখো, মনোযোগ দাও সবাই। তাহার শীর্ষে, শীর্ষে মানে কি? শীর্ষে মানে হচ্ছে উপরে, বলে না শীর্ষস্থানীয় নেতা, মানে উপরের নেতা। তাহলে তাহার শীর্ষে মানে কি বলতো? উপরে, মানে তার মাথায় মাথায় বুঝাচ্ছে। তাহার শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ। সুদীর্ঘ মানে কি? লম্বা। সুদীর্ঘ মানে হচ্ছে লম্বা। কুঞ্চিত মানে কি বলতো? কুঞ্চিত মানে হচ্ছে কোকড়ানো, কোকড়ানো, ঠিক আছে। কেশপাশ মানে কি? চুল, ওকে। অর্থাৎ তার মাথার উপরে অনেক লম্বা কোকড়ানো চুল ছিল, একটু একটু হালকা হালকা কোকড়ানো চুল ছিল। এই যে এটা কিন্তু খ নম্বর প্রশ্ন আসবে। হ্যাঁ, হাসাহাসি বন্ধ করেন, একটু হাসাহাসি বন্ধ করেন ম্যাডামরা, স্যারেরা একটু হাসাহাসি বন্ধ করে। এটা খ নম্বর প্রশ্ন আসবে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার যে বর্ণনাটা দেওয়া হয়েছে সেটা কিভাবে দেওয়া হয়েছে বা কেন দেওয়া হয়েছে বা কোন উপলক্ষে দেওয়া হয়েছে সেটা তোমাকে বর্ণনা করতে বলবে। সো এটা খ নম্বর প্রশ্নের জন্য ইম্পর্ট্যান্ট, একটু মনোযোগ দাও সবাই। বয়ানে অপূর্ব কান্তশ্রী। বয়ান মানে কি? বলে না আজকে আজকে আপনাদের মধ্যে এখন বয়ান নিয়ে আসতেছেন আমাদের মহাপীর উমুক ব্যক্তি, ঠিক আছে। বয়ান মানে হচ্ছে বক্তব্য, কথা। বয়ান মানে হচ্ছে বক্তব্য, বক্তব্য বা হচ্ছে তার কথা আর কি, তার কথা। অপূর্ব কান্তশ্রী। কান্তশ্রী মানে কি জানো? মানে সুমধুর, যেটাকে বলতেছে। এরকম থাকে না, তোমরা অনেকে বলো না আপু আপনি কত মিষ্টি করে কথা বলেন, যখন আমি একটু ঢং করে কথা বলি অনেক সময় বকা দিলে, আবার অনেকে যখন কিছু মানুষ দেখবা তাদের ভয়েসটাই এত সুন্দর, মানে শুনতে ইচ্ছা করে, তাই না? শুনতে ইচ্ছা করে, শুনতে ইচ্ছা করে। এরকম ভয়েস তুমি দেখবা তোমার আশেপাশেও থাকতে পারে এরকম। আব্বা মায়ের কণ্ঠ, আমাদের মায়ের কণ্ঠ আমাদের শুনতে অনেক ভালো লাগে, তাই না? তো এটাকে বলা হচ্ছে কান্তশ্রী, অর্থাৎ যেই এমন একটা সৌন্দর্য যেটা আমাকে কি করতেছে? শান্ত করে, এরকম একটা, এমন একটা সুর, এমন একটা কণ্ঠ যেটা আমাকে শান্তি দেয়। তো বলতেছে তার বয়ানে ছিল অপূর্ব কান্তশ্রী। মানে কি বলতো? কান্তশ্রীটাকে আমি কিভাবে ব্যাখ্যা করতে পারি? কান্তশ্রীটাকে আমি যদি তোমাদেরকে এক কথায় বলি, কি হবে এটা? আচ্ছা, তার কান্তশ্রী বলতে এখানে বোঝাচ্ছে সৌন্দর্যের দীপ্তি, ঠিক আছে। সৌন্দর্যের দীপ্তি, ওকে। সৌন্দর্যের দীপ্তি, অর্থাৎ তিনি যখন কথা বলতেছিলেন এতটা সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল তার মুখ থেকে একদম মুক্তা ঝরতেছে এরকম। তাহার আয়ত কৃষ্ণ দুটি নয়ন, অর্থাৎ তার চোখগুলো ছিল আয়তক্ষেত্রের মতো। আয়তক্ষেত্র তো চিনো, চারকোনা চোখ, তো এরকম মানে তার চোখগুলো অনেক বড় বড় ছিল। তার আয়ত, আয়ত কৃষ্ণ। কৃষ্ণ মানে কি? কৃষ্ণ মানে হচ্ছে কালো, অর্থাৎ তার চোখগুলো ছিল আয়তক্ষেত্রের মতো কালো কালো দুইটি চোখ ছিল তার। তারপরে দেখো কাজল রেখার মতো যুক্ত ভ্রুযুগল, অর্থাৎ আমরা যেরকম কাজল দেই, চোখের মধ্যে কাজল পরি, ওরকম ছিল তার এই যে চোখের যে ভ্রুগুলা, ভ্রু তো চিনো, এই ভ্রুগুলা ছিল তার জোর ভ্রু ছিল। তোমাদের কার কার জোর ভ্রু আছে একটু হাত তোলো তো দেখি। এই যে যুক্ত ভ্রু যুগল, এই ভ্রুটা কি ছিল বলতো? জোর ভ্রু ছিল। কার কার জোর ভ্রু আছে এখানে? অনেকের আছে, তাই না? আমারও জোর ভ্রু, এই যে এই জায়গার মধ্যে আমারও জোর ভ্রু। আমারটা বেশি একটা বুঝে যায় না, বাট আমার এখানে জোর ভ্রু আছে। দেখছো, নবীর সাথে আমার একটা এই জায়গায় মিল আছে। উফ। তারপরে দেখো এই জায়গায় বলছে যে তার কাজল রেখার মতো তার যুক্ত ভ্রুযুগল, তার যে দুটা ভ্রু ছিল এগুলো কাজল রেখার মতো একদম যুক্ত ছিল। তাহার সুউচ্চ গ্রীবা। গ্রীবা মানে কি? ঘাড়। তার যে গলাটা, গ্রীবা মানে হচ্ছে তোমার গলা, গ্রীবা মানে হচ্ছে তোমার কি বলতো? শীর্ষের কেশপাশ। আচ্ছা, ভ্রুযুগল, গ্রীবা। গ্রীবা মানে হচ্ছে ঘাড়। এই যে ঘাড়টা, এই ঘাড়টা ছিল লম্বা। গ্রীবা মানে কি? গ্রীবা মানে কোথায় ছিলাম? এই যে ঘাড়, তার ঘাড় ছিল কি বলতো? এটা ছিল অনেক সুউচ্চ, লম্বা। তার লম্বা একটা ঘাড় ছিল। কালো কালো দুটি চোখের ঢল ঢল চাহনি মন প্রাণ কাড়িয়া নেয়। গুরু গম্ভীর তার নীরবতা। তাহলে তার নীরবতা কেমন ছিল? গুরু গম্ভীর। মধুবর্ষী তাহার মুখের ভাষণ। তাহার যখন সে কথা বলতেছিল মনে হচ্ছিল যে একদম মধু,
বলে না মধুর মতো মিষ্টি তার কথা, তার কথাগুলো এরকম মধুর মতো মিষ্টি ছিল। বিনীত নম্র তাহার প্রকৃতি, অর্থাৎ তাহার আচার আচরণ ছিল, প্রকৃতি মানে কি আচার আচরণ, তার আচার আচরণ ছিল কত বলতো, কতটা একদম বিনীত নম্র, একদম একদম বিনীতভাবে নম্রভাবে ভদ্রভাবে সে কথা বলতেছিল। এটা হচ্ছে তার সম্পর্কে একটা বর্ণনা এখানে দেওয়া হচ্ছে। তিনি দীর্ঘ নন, অর্থাৎ তিনি অনেক লম্বা ছিলেন না, তিনি অনেক বেশি লম্বা না, আবার তিনি খর্ব মানে কি খাটো, তিনি অনেক লম্বাও না অনেক খাটোও না, তিনি কৃশ নন, কৃশ মানে হচ্ছে কালো, অর্থাৎ তিনি কালোও ছিলেন না, অর্থাৎ তিনি বেশি লম্বাও ছিলেন না, তিনি হচ্ছে খাটোও ছিলেন না, তিনি কালো ছিলেন না। এক অপূর্ব পুলক দীপ্তি তাহার চোখে মুখে, এক অপূর্ব পুলক দীপ্তি, অর্থাৎ তার চেহারাটা দেখলে মনে হচ্ছিল যে খুবই হাসি খুশি। পুলক দীপ্তি মানে কি হাসি খুশি, ঠিক আছে? কিছু কিছু চেহারা তোমরা দেখবা, আমি আমি কখনো কান্নাকাটি করি না, ঠিক আছে? আমি অলওয়েজ হাসি খুশি থাকার চেষ্টা করি। দেখো এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একটু হাসি খুশি থাকার চেষ্টা করতেন, তো তার চেহারা দেখে মনে হচ্ছিল একদম জল জল করতেছে। তাহার চোখে মুখে বলিষ্ঠ পৌরুষের ব্যঞ্জনা। দেখো এই যে এই জায়গাটা দেখেন, যারা যারা এখানে পুরুষ আছেন আপনারা একটু হাত তোলেন তো, মহাশয়েরা, মহাশয় ব্যক্তিগণরা একটু হাত তোলেন। যারা পুরুষ আছেন পুরুষরা একটু হাত তোলেন, হ্যান্ড রেজ করেন। মেয়েরা না, মেয়েরা না, যারা পুরুষরা আছেন দেখি কয়জন পুরুষ আছে, মেয়েই তো বেশি মনে হচ্ছে। এই যে পুরুষরা যারা আছেন আপনাদের জন্য দেখেন এই জায়গায় একটা জিনিস, বলিষ্ঠ পৌরুষের ব্যঞ্জনা। পৌরুষের মানে কি জানেন? পৌরুষের মানে হচ্ছে পুরুষত্বের, পুরুষত্বের, ওকে। ব্যঞ্জনা মানে কি পুরুষত্বের, মানে বলতেছে যে বলিষ্ঠ পৌরুষত্বের ব্যঞ্জনা, অর্থাৎ পুরুষত্বের যে যা কিছু একটা মানুষকে দেখলে যেরকম তার ভিতরে পুরুষত্ব আছে কিনা সেটা বোঝা যায়, এটা তার মধ্যে ছিল। এই ব্যঞ্জনাটা তার মধ্যে কি ছিল? আরে মুছে ফেললাম, সত্যের, ঠিক আছে? এই যে এখনকার সময় তোমরা দেখবা, এখনকার সময়ের ছেলেরা কি করে বলো তো, এই যে ছেলেদের জেন্ডার বোঝা যায় না। এই যে কয়েকদিন আগে আগে কিছু শো হয় দেখলাম, ছেলেরা মেয়েদের মতো পোশাক পরে হাঁটতেছে। এখন কোনটা ছেলে এক্স্যাক্টলি কোনটা মেয়ে এটা আমার বোঝা খুবই টাফ হয়ে যায়, কারণ কিছু কিছু মেয়েরা আবার ছেলেদের মতো করে লুক দেয়, অ্যাকচুয়ালি বুঝি না, কারণ তারা নাকি একটু কোরিয়ান টাইপ, একটু হ্যাঁ মানে কি বলে এটারে, কি বলে পপস না কি যেন হ্যান ত্যান, আমি এগুলো বাবা বুঝি না, আমি খুবই ব্যাকডেটেড পার্সন। সো এই যে ধরো তুমি কি ছেলে না মেয়ে, তোমার যদি এই বৈশিষ্ট্যটাই বোঝা না যায় তাহলে তুমি কিসের পুরুষ হইলা বা কিসের মহিলা হইলাম? এখনকার ছেলেরা কি করে, অনেক ঢোলা ঢোলা পায়জামার মতো কি যেন একটা প্যান্ট পরে, একদম তোমার কি হয় একদম পায়ের গোড়ালির নিচ পর্যন্ত পরে থাকে। মেয়েরাও কিন্তু এই প্যান্ট পরে থাকে, এবং এমন কিছু ড্রেস আপ পরে যেটা একদম মেয়েদের মতো, চুল মেয়েদের মতো স্ট্রেট করা থাকে, সো একদমই বোঝা যায় না। তো এটা হচ্ছে ছেলেরা যদি মেয়েদের মতো পোশাক পরে তাহলে সে কি ছেলে না মেয়ে এটা তো বোঝা খুবই কঠিন হয়ে যাবে। পুরুষ হইতে হবে, তোমার মেইন স্টাইল কোথায় থাকবে জানো? তুমি যখন স্টাইলিশ হইতে চাইবা, যখন তোমার কাছে মনে হবে আমি একজন স্টাইলিশ পুরুষ হইতে চাই, তখন তোমাকে দেখতে যেন একটা পুরুষ মনে হয়, তোমাকে দেখে যেন তোমাকে তোমার বুকের পাটাটা থাকবে অনেক মানে কি স্ট্রং। তুমি আরে খাইতে পারি না মা, একটু গ্লাসটা আগায় দাও, ও মা গো কোমরে ব্যথা, হাঁটতে পারি না, সারাদিন চিত হইয়া বিছানার মধ্যে শুয়ে একদম ধরো ফোন চালাইতে, এটা একটা পুরুষের বৈশিষ্ট্য কখনোই হইতে পারে না। এটা কখনোই একটা পুরুষের বৈশিষ্ট্য হইতে পারে না। তোমার এখন যে এজটা, তুমি কি থাকবা, তুমি হচ্ছে ঘরের সব কাজ মিনিটের মধ্যে বিদ্যুতের মতো করে ফেলবা, ঠিক আছে? তুমি যদি এখন কোমরের ব্যথা, শরীর ব্যথা, এই বয়সে যদি এই ব্যথা হয় তাহলে কি করবা, ভবিষ্যতে কি করবা তোমরা? সো তোমাকে দেখলে যেন মনে হয় তুমি ফিট, তুমি একজন পুরুষ হিসেবে তোমাকে দেখেই মনে হবে যে না একটা ছেলে আসতেছে, বাপরে একটা মানে বডি টডি এমন আছে। আমি বলি না এই যে তোমাকে একদম কি সিক্স প্যাক বানাইতে হবে, ব্যাপারটা এরকম না। বলছে পৌরুষের যে ব্যঞ্জনাটা সেটা তোমার মধ্যে থাকতে হবে। তুমি যে একটা পুরুষ সেটা তোমার কথা বলার স্টাইলে, তোমার হাঁটার স্টাইলে, তোমার শারীরিক গঠনের মধ্যে সেটা প্রকাশ করতে হবে। মেয়েদের মতো হাই বন্ধুরা কেমন আছো, ও মাই গড আজকে আমরা এটা করেছি, হ্যাঁ এই টাইপের দেখবা পোলাপান ব্লগ করে, মনটা যে চায় আমার তখন কি করতে, আচ্ছা যাই হোক, যার যার ইচ্ছা। এখন এই জিনিসগুলো তোমাদের করা যাবে না, কারণ এই জিনিসগুলো কখনো যারা মনীষীরা ছিলেন, যারা ব্যক্তিত্ববাদ সম্পূর্ণ পুরুষরা ছিলেন, তারা কখনো এরকম ছিলেন না। তাদের ভিতরে একটা পৌরসত্ব ছিল যেটা দেখলে আর মানে যারা হাঁটলে মনে হইতো যে মাটিটা কাঁপতেছে। সো তুমি যদি স্মার্ট বয় হইতে চাও, তুমি যদি মনে করো যে তোমার নিজেকে যদি তুমি ওরকম ভাবে প্রেজেন্ট করতে চাও, তাহলে তোমাকে কি হইতে হবে, পৌরুষ হইতে হবে। তোমার পৌরসত্বটা তোমার মধ্যে দেখাইতে হবে। মেয়েদের মতো এরকম লাভ নাই, এগুলো ওই এমন
আর তেমন 2 দিন পরেই দেখবা নাই, দুনিয়ার মধ্যে আর নাই। এরা কোন যুগে চলে গেছে এরা নিজেরাও জানে না। সো এই বলিষ্ঠ পৌরুষের ব্যঞ্জনা তার অঙ্গের মধ্যে ছিল, বড় সুন্দর, বড় মনোহর, সেই অপরূপ রূপের অধিকারী। অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে একজন পুরুষ হিসেবে যতটুকু বৈশিষ্ট্য থাকা দরকার প্রত্যেকটা জিনিস তার মধ্যে ছিল। তাহলে এই প্রবন্ধটার মধ্য থেকে আমরা জানতে পারলাম যে একজন পুরুষ হিসেবে আমাদের নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে হবে। আমাদেরকে ওরকম ভাবে প্রেজেন্ট করা এটা কিন্তু কি একজন পুরুষ হিসেবে এটা তোমাদের জন্য অপমানজনক। এটা তোমাদের আমি বুঝি না এটা কেন পোলাপান এরকম করে। এটা তো একটা অপমান যে তুমি এত শক্তিশালী একটা মানুষ হিসেবে তোমাকে আল্লাহ বানাইছে, ঈশ্বর তোমাকে এত ক্ষমতা দিয়ে দিয়েছে, আর তুমি একটা বেডি মানুষের মতো এমনি হাঁটতেছো। জিনিসটা কেমন লাগতেছে না? তো এটা তো তুমি একটা পুরুষকে অপমান করলা। সো এই জিনিসটা করা যাবে না। সত্যই হযরত বড় সুদর্শন ছিলেন। তাহার চেহারা মানুষের চিত্ত আকর্ষণের যতটুকু, চিত্ত মানে কি মন, তার মন মানুষের মন আকর্ষণের যতটুকু সহায়তা করে তাহার সবটুকু তিনি পাইয়াছিলেন। সত্যের নিবিড় সাধনায় তাহার চরিত্র মধুময় হইয়া উঠিছিল। কাছে আসিলেই মানুষ তাহার আপনজন হইয়া পড়িত। অকুতু ভয় বিশ্বাসে তিনি অজেয় হইয়াছিলেন। শত্রুর নিষ্ঠুরতম নির্যাতন তাহার অন্তরে লৌহ কপাটে আহত হইয়া ফিরিয়া যাইত। অর্থাৎ সে এতটা মানে এতটা কোমল হৃদয়ের মানুষ ছিল যে শত্রুরা যখন তাকে আক্রমণ করত, শত্রুরা যখন তাকে কষ্ট দিত, তার মনের মধ্যে ছিল একটা লৌহ কপাট, একটা লোহার তৈরি একটা কি ছিল, একটা জেলখানার মতো ছিল, যেখানে তার অন্তরটাকে সেই মানুষের কষ্টগুলো কি করতে পারতো না, টাচ করতে পারতো না। সে একটা লোহার কি খাঁচা বানায় তার বুকের মধ্যে রেখে দিছিল, যে মানুষ যতই কষ্ট দিত সেই লোহার খাঁচার সাথে বাড়ি মেরে সেটা চলে আসতো, তার হৃদয়ে কখনো সেটা প্রকাশ করতে পারতো না। অর্থাৎ সে মানুষের প্রতি কখনো রাগান্বিত হইতো না, কখনো মানুষকে গালিগালাজ করতো না, মানুষের প্রতি সে কখনো উদ্ধত আচরণ করতো না। যখন কেউ তাকে কষ্ট দিয়ে কথা বলতো সে আল্লাহর কাছে তার জন্য দোয়া করতো যে আল্লাহ তুমি এই মানুষটাকে হেদায়েত দাও, তাকে বুঝবার ক্ষমতা দাও, এইভাবে বলে তাকে কি করতো বলতো, তার জন্য দোয়া করতো। তো এই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। আর আমাদের তো ধরো এখন কি হয়, মানে আমাদের ফেসবুকের পোস্টের মধ্যে যদি কেউ একটা অ্যাংরি রিয়েক্ট দেয়, ওই দিন দেখলাম একটা বরিশালের ঘটনা মনে ছিল এটা, যে ফেসবুকে অ্যাংরি রিয়েক্ট দেওয়ার কারণে বন্ধু দাঁত ভাঙিয়ে দিছে। তো আমরা হচ্ছে এরকম মানুষ হয়ে গেছি, মানে কতটা উদ্ধত হয়ে গেছি, কতটা মানে সংযম আমাদের মধ্যে নাই। আমরা এখন আমাদের রাগ কন্ট্রোল করতে পারি না। আমরা মানুষ তো কষ্ট দেওয়া তো দূরের কথা, আমরা মানে একটা মানে পান থেকে চুন খসলে আমরা কি করে, এই যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন, বাবারে আমার শ্বশুর বাড়ি ব্রাহ্মণবাড়ি আমি জানি, ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন হাঁস চুরি হয়েছে, এর ধান ওই খায়া ফেলছে, এটা নিয়েও ঝগড়া করে, বুঝছো, এগুলোও কিন্তু হয়। তো আমরা কোন লেভেলে মানুষ চলে গেছি, আমাদের অধপতনটা কোন লেভেলে চলে গেছে, এই জিনিসটা কিন্তু আমাদের এই প্রবন্ধটা পড়ে আমাদের আসলে শিক্ষা নেওয়া উচিত, যে আমরা কতটুকু সংযম হব, আমরা কতটা ধৈর্যশীল হব। মানুষ আমাকে কষ্ট দিয়ে কথা বলতেছে, তার জন্য উল্টা আমরা দোয়া করব, বরং ওই দোয়াটা কিন্তু উল্টা আমার উপরেই আসবে সেটা। সো আমরা এই জিনিসটা সবসময় ফলো করার চেষ্টা করব। তো এতটুকু পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, কয়টা বাজে আমি একটু দেখি। এতটুকু পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা? আচ্ছা, আমরা 30-এ শেষ করব, ঠিক আছে? 9টা 21 বাজে, আমরা 9টা 30-এ শেষ করব। ওকে, আচ্ছা, মামার বাড়ি, ওকে, ঠিক আছে। তাহলে সব ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? আপু আমার স্কুলে আজকে একটা দেখছি ও মেয়েদের, হ্যাঁ এটা হয়, এটা এরকম হয়, মেয়েদের জ্যাকেট পরে থাকে। মনোহর এই শব্দগুলা সুন্দর, মনোহর, কোমল, এগুলো হচ্ছে প্রায় সমার্থক শব্দ, বুঝছো? এগুলো দা সফট জিনিসকে বোঝায়, সুন্দর জিনিসকে বোঝায়, মনোহর, সুন্দর। ওকে, বুঝতে পারছো? ক্লিয়ার এতটুকু পর্যন্ত? সবাই আমাকে একটু জানাও। আচ্ছা, ব্যঞ্জনা শব্দের অর্থ, ব্যঞ্জনা শব্দের অর্থ হচ্ছে প্রকাশ, প্রকাশ, ঠিক আছে? তো এই যে তার পুরুষের যতগুলো বৈশিষ্ট্য, একজন পুরুষ হিসেবে যতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার, এই প্রত্যেকটা বৈশিষ্ট্য তার কি, তার অঙ্গের মধ্যে, অঙ্গ মানে কি শরীরের মধ্যে কি ছিল, প্রকাশ পাইতো, ঠিক আছে? শরীরে প্রকাশ পাইতো। তারপরে আর একটা পরিচ্ছেদ, আর এইটুকু পড়ে আমরা আজকে শেষ করে দিব। তো দেখো, কিন্তু সত্য তিনি বজ্রের মতো, কিন্তু সত্যে তিনি বজ্রের মতো কঠিন, পর্বতের মতো অটল হলেও করুণায় তিনি ছিলেন কুসুম কোমল। দেখছো এটা এই যে 2025 সালের বোর্ড কোশ্চেন, এটা 2025-এ বোর্ড কোশ্চেনে আসছে যে করুণায়
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুণায় কেমন ছিলেন, বা কুসুম কোমল শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে? এই যে করুণার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তিনি মানুষকে যখন করুণা করতেন একদম কুসুম কোমল একদম সফট ভাবে মানুষকে তিনি দয়া করতেন। কিন্তু সত্য প্রতিষ্ঠা করার জন্য তিনি ছিলেন কেমন বলতো? বজ্রের মতো কঠিন, আর পর্বতের মতো তিনি সত্য প্রতিষ্ঠার জন্য অটল ছিলেন, পাহাড়ের মতো অটল ছিলেন। বৈরীর অত্যাচারে, বৈরী শব্দের অর্থ কি? এটা এমসিকিউতে চলে আসবে, এমসিকিউ প্রশ্নতে চলে আসবে। বৈরী হচ্ছে শত্রু, বৈরী শব্দের অর্থ হচ্ছে শত্রু। শত্রুর অত্যাচারে বারবার তিনি জর্জরিত হইয়াছিলেন, অর্থাৎ শত্রুর অত্যাচার, তাকে এতভাবে শত্রুরা তাকে অত্যাচার করা হয়েছে, অত্যাচারিত করাইছে। শত্রুর লোষ্ঠাঘাতে, লোষ্ঠা শব্দের অর্থ হচ্ছে ঢিল, হ্যাঁ ঢিলার আঘাতে, অর্থাৎ ঢিল মারছে আর কি, মানে ঢিল মারে না, তো তাকে ঢিল মেরে মেরে। অরাতি শব্দের অর্থ হচ্ছে শত্রু। তাহলে দেখো শত্রুর কয়টা সমার্থক শব্দ পাইলাম? শত্রু পাইলাম, বৈরী পাইলাম, অরাতি পাইলাম। এই তিনটা দ্বারাও কিন্তু শত্রুকেই বুঝায়। তো বলতেছে যে শত্রুরা তাকে কি করতো? পিছন থেকে ঢিল মারতো, তাকে বড় বড় মাটির চাকা, ইটের চাকা দিয়ে তাকে ঢিল মারতো। ঢিল মেরে মেরে কি করতো? তাকে হিংস্র আক্রমণে তার বরাঙ্গে, বরাঙ্গ শব্দের অর্থ কি? বরাঙ্গ শব্দের অর্থ হচ্ছে সাধারণ, 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 তারপর কি মানে হচ্ছে সহজ সরল, সহজ সরল। বরাঙ্গ মানে হচ্ছে সাধারণ, সহজ সরল। বসন শব্দের অর্থ হচ্ছে পোশাক, অর্থাৎ তার যে সাধারণ পোশাক ছিল সে পোশাকটা কি করতে বলতো? তাহারা বহুবার রক্তে রঞ্জিত করে ফেলছে। তার যে সাদামাটা পোশাক ছিল তাকে এতবার ঢিল মারা হয়েছে যেটা রক্তে পুরো লাল হয়ে গেছিল। তবুও পাপী মানুষকে তিনি ভালোবাসিয়াছিলেন। অভিশাপ দেওয়ার চিন্তাও তাহার অন্তরে উদিত হয় না। আমরা কি করি? তোর উপরে আল্লাহ ঠাড়া পড়বো, তোর গোষ্ঠী ধ্বংস হয়ে যাইব, তুই শেষ হয়ে যাবি, তোর এই হইব, তোর সে হইব, কত বদদোয়া দেয় না? একটা সিম্পল জিনিস আমরা মানুষকে কত বদদোয়া দিতে থাকি। ও নিঃস্ব হয়ে যাইব, ওর সংসার ধ্বংস হয়ে যাইব, ওরে আল্লাহ শেষ করে দিব, ওরে আল্লাহ ফকির করে দিব, কত বদদোয়া আমরা মানুষকে দেই। আস্তাগফিরুল্লাহ, কত বদদোয়া আমরা মানুষকে দেই। দেখো কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাথর দিয়ে, তাকে ঢিল দিয়ে, তাকে ঢিল মারতে 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 তাকে রক্তাক্ত করে ফেলা হয়েছে, তার পুরো শরীরের মধ্যে রক্ত দিয়ে একদম শেষ করে ফেলা হয়েছে। কিন্তু তারপরও সে একবারের জন্য কারোর নামে কোনো অভিযোগ আল্লাহর কাছে করে না, বরং তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দা, তিনি ছিলেন আল্লাহর নবী। তিনি যদি একবার বলতো যে এটা ধ্বংস করে দেয়, সাথে সাথে শেষ, সাথে সাথে ধ্বংস হতো। কিন্তু তিনি কখনো এটা করতেন না। তিনি সবাইকে ভালোবাসতেন। তিনি কি করতেন? তিনি অভিশাপ দেওয়ার চিন্তাও তার অন্তরে উদিত হইতো না, অর্থাৎ একবারও তিনি ভাবতেন না যে তিনি কাউকে কি করবেন বলতো? অভিশাপ দিবেন। মক্কার পথে প্রান্তরে পর্তলিকের প্রস্তর ঘায়ে তিনি আহত হয়েছিলেন। তো মক্কায়, তিনি যেহেতু মক্কায় জন্মগ্রহণ করছিলেন, তো এর পথে প্রান্তরে অর্থাৎ রাস্তা দিয়ে যখন হাঁটাহাঁটি করতেন, পর্তলিক মানে কি? যারা মূর্তি পূজারী বলা হচ্ছে। তো তখন যারা মূর্তি পূজা করতো, তো যারা মূর্তি পূজারী ছিল তারা কি করতো? প্রস্তর ঘায়ে অর্থাৎ পাথরের আঘাতে, প্রস্তর ঘায়ে মানে হচ্ছে পাথরের আঘাতে তাকে কি করা হইতো? তাকে আহত করা হইতো। ব্যঙ্গ বিদ্রুপে বারবার তিনি ব্যঙ্গ বিদ্রুপ মানে কি? যেটাকে আমরা ক্রিটিসাইজ বলতেছি, অর্থাৎ তাকে ক্রিটিসাইজ করতো অনেক বেশি। হ্যাঁ মোহাম্মদ পাগল, দেখো একটা পাগল, ও কি বলে এক নাকি আল্লাহ আছে, হ্যাঁ ওরা তো দেখা যায় না, দেখ একটা পাগল যাইতাছে, আরে তুমি কি জাদু জানো নাকি মোহাম্মদ, তুমি কি জাদু পারো? মানে ওকে এইভাবে ওনাকে হচ্ছে উপহাস করা হইতো আর কি, তাকে অনেক অপমান করা হইতো, তাকে ক্রিটিসাইজ করা হইতো। তো ব্যঙ্গ বিদ্রুপে বারবার তিনি উপহাসিত হইয়াছেন, কিন্তু তাহার অন্তর ভেদিয়া একটি মাত্র প্রার্থনার বাণী জাগিয়াছিল, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। কিন্তু তিনি একবারের জন্য তাদেরকে কি করে নাই? তাদেরকে বরদোয়া দেন নাই, তাদের জন্য দোয়া করছেন আল্লাহর কাছে হাত উঠাইয়া তিনি বলছেন যে আল্লাহ তুমি এদেরকে জ্ঞান দাও, এদেরকে তুমি ক্ষমা করে দাও, তুমি এদের প্রতি রাগান্বিত হইও না, তুমি এদেরকে অভিশাপ দিও না, বরং তাদের জন্য তিনি দোয়া করতেন। তায়েফে সত্য প্রচার জন্য, তায়েফ কি? তায়েফ হচ্ছে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে একটি উর্বর কি প্রদেশ বলতেছে। সৌদি আরবের, সবাই একটু লেখো, সৌদি আরবের উত্তর প্রদেশের, না উত্তর না দক্ষিণ, সৌদি আরবের তায়েফ, এইটু সৌদি আরবের দক্ষিণাঞ্চলে একটু উর্বর প্রদেশ। সৌদি আরবের কি বলতেছে? দক্ষিণাঞ্চলের এটা ক নম্বর প্রশ্ন আসবে, এটা ক নম্বর প্রশ্নে মাস্ট পাবা তোমরা। তায়েফ কাকে বলে বা তায়েফ কি? দক্ষিণাঞ্চলের
দক্ষিণাঞ্চলের একটি উর্বর উর্বর প্রদেশ, একটি উর্বর প্রদেশ, এটাকে বলা হচ্ছে তায়েফ। তো সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটা উর্বর জায়গা, সেখানে যখন তিনি সত্য প্রচার মানে হচ্ছে ইসলামের দাওয়াত দিতে গেলেন, তিনি যখন ইসলামের দাওয়াত দিতে গেলেন তখন সেখানে কি ভীষণ পরীক্ষার সম্মুখীন হইতে হয়েছিল তাহাকে আমরা দেখিয়াছি। পথ চলিতে শত্রুর প্রস্তর ঘায়ে, অর্থাৎ তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন তাকে এমন পরিমাণে পাথর দ্বারা আঘাত করা হয়েছে তিনি অবসন্ন হইয়া পড়িয়াছিলেন, অর্থাৎ তিনি সেন্সলেস হয়ে গেছিলেন। অবসন্ন মানে কি জ্ঞান হারিয়েছিলেন, তিনি জ্ঞান হারিয়েছিলেন, তাকে এত পরিমাণে পাথর দ্বারা আঘাত করা হয়েছিল তিনি জ্ঞান হারিয়েছিলেন, তিনি অজ্ঞান হয়ে গেছিলেন। তখন তাহারই আবার তাকে তুলিয়া, তখন যখন তিনি সেন্সলেস হয়ে যাচ্ছিলেন তারা আবার তাকে টেনে তুলতো, টেনে তুলে আবার তাকে দাঁড় করাইতো, দাঁড় করে তিনি পুনর্বার চলা শুরু করলে দ্বিগুণ তেজে তাকে পাথর বৃষ্টি করা হইতো। অর্থাৎ তিনি যখন হচ্ছে আবার তাকে টেনে তুলতো, ওরাই তুলতো, তুলে উনি যখন আবার হাঁটতে যাইতো তখন ওনাকে আবার পাথর দ্বারা নিক্ষেপ করা হইতো। এইভাবে তাকে কিন্তু অত্যাচার করা হয়েছে, তার শত্রুরা তাকে এইভাবে অত্যাচার নির্যাতন কিন্তু করেছিল। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা বাকি অংশটুকু পড়বো, সিকিউ সলভ করব, এমসিকিউ সলভ করব এবং অবশ্যই সিকিউর ট্রিক্স আমি তোমাদেরকে দিয়ে দিব। বিগত বছরের যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে সলভ করাবো। সো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে খুব শীঘ্রই হয়তো দেখা হবে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থেকে থাকে, আমি 2 মিনিট সময় দিলাম, তোমরা সবাই আমাকে একটু কোশ্চেনগুলো করতে পারো। ওকে, টাটা, ক্লাস কিন্তু শেষ, এখন শুধু তোমাদের কোশ্চেনগুলো আমি একটু নিব যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে। ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম, সবাইকে আসসালামু আলাইকুম। ওকে, গুরু গম্ভীর মানে হচ্ছে চুপচাপ, গুরু গম্ভীর শব্দের অর্থ হচ্ছে চুপচাপ। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ওকে আপু, কিউ করব আপু। পুনর্বার মানে কি? পুনর্বার মানে হচ্ছে পুনরায়, মানে একটা জিনিস আবার করা, অর্থাৎ একবার তাকে পাথর নিক্ষেপ করা হইতো, আবার তাকে উঠাইয়া আবার পুনর্বার পাথর নিক্ষেপ করা হইতো, অর্থাৎ আবার। পুনর্বার মানে হচ্ছে আবার। আচ্ছা, বৈরী শব্দের অর্থ হচ্ছে শত্রু, বৈরী শব্দের অর্থ শত্রু। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভেদিয়া, ভেদিয়া মানে হচ্ছে ভেদ করে, অর্থাৎ একটা জিনিসকে কি করে যা, ভেদ করে যা। যেমন এরকম আলো কি হয় বলতো, আমরা যখন ই করি, ধরো একটা কাচের মধ্য দিয়ে যখন আমরা আলো দেই আর একটা টর্চ লাইট দেই, তখন কি হয়, এই আলোটা কাচটাকে ভেদ করে বের হয়ে যায় না? ভেদ করে মানে হচ্ছে পার হয়ে যাওয়া। ওকে, ভেদ করে শব্দের অর্থ পার হয়ে যাওয়া। মোস্ট ওয়েলকাম। ওকে, আরো পড়াবো কল্প, আচ্ছা, কল্প রাজদাস, কল্প বুঝতে পারছো? দেখো, এটাকে জাস্ট একটা চরিত্র হিসেবে দেখবা, যেহেতু তোমরা অন্য ধর্মের, সো এটাকে একটা চরিত্র হিসেবে দেখবা এবং এই চরিত্র থেকে ভালো কিছু জিনিস শেখার চেষ্টা করবা। ওকে, প্রীতম দাস, বৈরী শব্দের অর্থ হচ্ছে শত্রু। প্রীতম, প্রীতম বুঝতে পারছো তো ক্লাসটা? না, কল্পদাস, কল্পদাস, প্রীতম, একটু আমাকে তোমরা বলবা যারা অন্য। স্নিগ্ধ, স্নিগ্ধ তুমি বুঝতে পারছো? স্নিগ্ধ দত্ত, পাথর বৃষ্টি মানে হচ্ছে পাথর দ্বারা নিক্ষেপ করতো, একসাথে যখন সবাই পাথর দ্বারা হচ্ছে তাকে মানে ঢিল মারতো আর কি, পাথর দিয়ে ঢিল মারতো, এটাকে বলা হচ্ছে পাথর বৃষ্টি। ওকে, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কুরাইশ বংশের একজন ছিলেন। বসন শব্দের অর্থ কাপড়, বসন শব্দের অর্থ জামা। তায়েফ হতো কি? তায়েফ হচ্ছে সৌদি আরবের একটা অঞ্চলের নাম। ফাতেমা, আপনি অনেক ফানি। হ্যাঁ, আমি ম্যারিড। ও, আমার তো কয়েকদিন আগে বিয়ে হইলো, তোমরা জানো না? অবসন্ন শব্দের অর্থ কি? অবসন্ন শব্দের অর্থ তো একটু আগে বলছিলাম, অবসন্ন হয়ে যাওয়া মানে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলা, অজ্ঞান হয়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে অবসন্ন। প্রস্তর ঘায় মানে হচ্ছে পাথর দিয়ে আঘাত করা, প্রস্তর শব্দের অর্থ পাথর, সবাই লিখে রাখো, প্রস্তর শব্দের অর্থ পাথর। আপু সিকিউ ইউনিক ভাবে লেখার ট্রিক্স দিন। ওকে, ঠিক আছে। অসহযোগ মানে কি? অসহযোগ এটা একটা আন্দোলনের নাম, যেমন জুলাই বিপ্লব হয়েছে, তারপর হচ্ছে তোমার কি বলতো গণ অভ্যুত্থান হইতো, এগুলো হচ্ছে একটা মানে অসহযোগ, যেটার সাথে তুমি সহযোগিতা করতে চাচ্ছ না। হ্যাঁ, মানে ইংরেজদেরকে সহযোগিতা করতে চাচ্ছ না, এটাকে বলা হচ্ছে অসহযোগ আন্দোলন। কুসুম কোমল অর্থ কি? কুসুম কোমল যেটা হচ্ছে কুসুমের ন্যায় কোমল। আমরা কি ডিমের কুসুমটা দেখছো কত সফট, কত নরম, এরকম সফট হার্টেড মানুষকে বলা হয় কুসুম কোমল। ওকে, মোহাম্মদ আশরাফুল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিয়ার।
আপু খলিফা কাদের বলা হয়? যারা প্রেসিডেন্ট, মানে প্রধানমন্ত্রী, যারা একটা একটা হচ্ছে রাষ্ট্রের প্রধান যিনি, তাকে খলিফা বলা হয়। এটা আরব দেশে আর কি, আমাদের দেশে তো আমরা প্রধানমন্ত্রী বলি। হ্যাঁ, চৈতন্য শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, চৈতন্য ফিরে আসা, জ্ঞান ফিরে আসা। আয় হ্যাঁ, আমি তো এগুলো সব লিখে দিছি তোমাদেরকে। শোনো, যেটা আমি লিখে দিয়েছি সেটার উত্তর দিব না, কিন্তু যেটা আমি লিখে দেই নাই সেটার উত্তর কিন্তু আমি তোমাদেরকে দিব। ওকে, তোমরা সবাই আমাকে কোশ্চেনগুলো করতে থাকো। অনেকের কোশ্চেন হচ্ছে হারায় যায়, তো যাদেরটা উত্তর দেই না তাদেরটা তোমরা করতে থাকো, বাট উত্তর দেওয়া হয়ে গেলে তোমরা আমাকে মানে ওই সেম কোশ্চেন আর করবা না। ওকে, আচ্ছা। ও আচ্ছা, নূর মোহাম্মদ ইয়াসিন বলছে আপু মোহাম্মদ শব্দের অর্থ কি? আচ্ছা, মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে মানে সবাই যাকে প্রশংসা করে, যাকে মানে সবার কাছে যে প্রশংসিত, তাকে বলা হয় মোহাম্মদ। ওকে, মানে তোমাকে যদি সবাই প্রশংসা করে, তুমি যদি ওরকম প্রশংসিত হও, সবাই তোমার অনেক ভালো বলে, তখন সেটাকে বলা হয় থাকে মুহাম্মদ। ওকে, যাকে সবাই প্রশংসা করে, যার গুণাবলীতে সবাই অনেক বেশি হচ্ছে তোমার কি বলে আকৃষ্ট হয়, সেটাকে বলা অকুতুভ হয়। অকুতুভ হয় শব্দের অর্থ হচ্ছে যেখানে কোনো ভয় নাই, তুমি যখন কোনো কিছুকে ভয় পাও না, সেটাকে বলা হয় অকুতুভ হয়। আর আচ্ছা, কুঞ্চিত হয়ে যাওয়া, কুঞ্চিত মানে কি ছোট হয়ে যাওয়া, ছোট এরকম ছোট হয়ে যাওয়া, এটাকে বলতেছে কুঞ্চিত হয়ে যাওয়া। ওকে, মাইশা ইরেন, ভেরি গুড ভেরি গুড। আর ভেরি গুড না, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। মাইশা বলছে আপু আপনি অনেক মিষ্টি করে পড়ান এন্ড সুন্দর করে পড়ান। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইভাবে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে, আমার রাতের ঘুমটা একটু ভালো হয়। হি হি হি। ওকে, আচ্ছা তারপর দেখি ম্যাশ কি? ম্যাশ হচ্ছে মহিষ, মহিষ। আচ্ছা, প্রীতম দাস, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে এটা একটা প্রশংসামূলক, একটা হচ্ছে আমরা যেরকম বলি না যে মাননীয়, মাননীয় উমক, মাননীয় তুমক, ঠিক তেমনি ভাবে আমাদের ধর্মে হচ্ছে মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মুহাম্মদকে সম্মান করার অর্থে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই টার্মটা ব্যবহার করা হয়। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, হ্যাঁ ক্লাস লাইট দিয়ে দেবো, মাহিম সরকার এখনই দিয়ে দিব। আপু আপনি অনেক ওকে ওকে আপু, সিকিউ ইউনিক ভাবে। ওকে, মাহিপুর, মাহিপুর দিয়ে দিব, কোনো প্যারা নাই, দিয়ে দিব। জর্জরিত মানে কি? জর্জরিত মানে হচ্ছে একদম, মানে একদম অনেক বেশি আক্রান্ত হয়ে যাওয়া, বলে না আমি একদম জ্বরে জর্জরিত হয়ে গেছি, মানে আমাকে জ্বর একদম আক্রান্ত করে ফেলছে। তো রক্তে জর্জরিত মানে রক্তে তার শরীর পুরো ভরে গেছে, এটাকে বলতেছে। ওকে, আচ্ছা। বলিষ্ঠ, বলিষ্ঠ মানে কি? বাহুবলী, এই যে শক্তি, এটাকে বলা হচ্ছে বলিষ্ঠ। ওকে, এটাকে বলিষ্ঠ বলা হয়। হ্যাঁ, লেখক পরিচিতি মুখস্থ করতে হবে। দীপ্ত কি আপু? আপু পুরো পুরো কি পুলক দীপ্ত? পুলক দীপ্ত মানে কি? কিউট, কিউট। পুলক, পুলক দীপ্তি মানে হচ্ছে হাসি খুশি। সবসময় যদি তুমি হাসি খুশি থাকো, তোমার মানে একটা তোমার একটা চেহারা দেখবা, বাচ্চারা সবসময় কি হয়, একটু হাসি খুশি, হাসি খুশি বাচ্চা যখন থাকে ওর দেখতে অনেক কিউট লাগে না, এটাকে বলা হয় পুলক দীপ্ত। অনেক হাসি খুশি চেহারা। এই যে দেখো, আমি তোমাদের সাথে কথা বলতেছি, হাসতেছি, এই যে আমার চেহারাটা, এটাকে বলা হচ্ছে পুলক দীপ্ত। ওকে, নিবিড় মানে কি? নিবিড় মানে হচ্ছে চুপচাপ, শান্ত, গুরুগম্ভীর, শান্ত, নিবিড়, গুরুগম্ভীর, এগুলো সব সব কিছু একই একই টার্ম। ওকে, রূপ লাবণ্য অর্থাৎ রূপটা, তার যে চেহারার সৌন্দর্য, রূপ লাবণ্য। আচ্ছা, স্নিগ্ধ, ওকে, আর কি আর কি? আচ্ছা, আশা করতেছি সবার মোটামুটি অ্যান্সার আমি দিয়ে দিছি। বংশ গৌরব মানে বংশ মর্যাদা, মানে যেটাকে নিয়ে আমরা বলি কি প্রাউড করা। ওকে, লোষ্ঠাঘাত মানে হচ্ছে ঢিলের আঘাত, ঢিল ঢিল। ধরো একটা মাটির চাকা নিলাম, নিয়ে তোমাকে আমি ঢিল মারলাম, এটাকে বলা হচ্ছে লোষ্ঠাঘাত। ওকে, আচ্ছা। খব নন, আমি কিন্তু এটা পাশে লিখে দিছি। খব মানে হচ্ছে খাটো, খব মানে হচ্ছে খাটো, এটা খব না, এটা খর্ব। খর্ব মানে হচ্ছে খাটো। তায়েফ তো বললাম, ফাইরুজ, তায়েফ হচ্ছে সৌদি আরবের একটা জায়গার নাম। ওকে, পৌত্তলিক মানে হচ্ছে এখানে পৌত্তলিক মানে যারা হচ্ছে মূর্তি পূজা করে তাদেরকে পৌত্তলিক বলা হচ্ছে। ওকে, আচ্ছা। ঠিক আছে, তাহলে আশা করছি মোটামুটি আমি, তোমরা আবার সেম কোশ্চেনগুলো রিপিট করতেছো, বাট আই থিঙ্ক এটা প্রথম ক্লাস, তোমরা যখন আবার রিপিট করে রিভিশন করবা, নিজেরা পড়বা, তখন দেখবা আরো ইজিলি বুঝতে পারবা। সো
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা, লাভ ইউ সবাইকে, গুড নাইট, শুভরাত্রি। ছুটি, গরম গরম রুটি খাও, যাও যাও যাও, সবাই যাও। বৈরী শব্দের অর্থ শত্রু, আর বলবো না, কতবার বলতেছি তারপরে বুঝে না পোলাপানগুলা। টাটা বন্ধুরা, ছোট বন্ধুরা, আল্লাহ হাফিজ আজকের মতো।